আজকে আমরা ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এবং ডিপার্টমেন্ট অফ সংস্কৃতের একটা ইন্ডাকশন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় এবং আমাদের সহ অধ্যক্ষা শ্রীমতী ডক্টর রূপলীনা ব্যানার্জি মহাশয়া। আপনাদেরকে আমি স্বাগত জানাই আমাদের ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এবং ডিপার্টমেন্ট অফ সংস্কৃতের তরফ থেকে আপনাদের আমি স্বাগত জানাই। আমাদের যেটা প্রথমে আমরা যেটা স্থির করেছি সেটা হচ্ছে যে আমাদের যে ডিপার্টমেন্টে যত স্টুডেন্ট আছে যাদের আমরা প্রথমেই আলোচনা করে নিলাম যাদের ফিলোসফি এবং সংস্কৃত পাসিং সাবজেক্ট হিসেবে আছে তাদেরকে নিয়ে আমরা এই গ্রুপটা তৈরি করেছি। তো সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে মিটিংটা করছি তাদের বলা হচ্ছে ইন্ডাকশন প্রোগ্রাম, যেখানে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে ওয়েলকাম জানানোর পাশাপাশি আমাদের মহাবিদ্যালয়ের যে নিয়মাবলী বা আমাদের যে টিচিং লার্নিং যে প্রসিডিওর সেই সব বিষয় নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের আলোকপাত করবেন। তো আমি প্রথমেই আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে অনুরোধ করব যে উনি তোমাদেরকে তার যে জ্ঞানগর্ভ বক্তব্য তার মাধ্যমে তোমাদেরকে সমৃদ্ধ করবেন এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের বক্তব্যের পরে তোমরা সেটা জানাতে ধন্যবাদ। পারো। স্যার, আমার প্লিজ। কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। আমার শোনা কথা যাচ্ছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। Anybody can speak? Am I audible? স্যার শোনা যাচ্ছে, হ্যাঁ বাকিরা ম্যাম, শুনতে শুনতে পাচ্ছে না? পাচ্ছি ম্যাম। স্যার বোধহয় শুনতে পাচ্ছেন না, স্যার স্যারের শোনা হয়তো যাচ্ছে। হেডফোনের প্রবলেম। স্যার মনে হয় শুনতে স্যার, পাচ্ছেন না। সুযোগ কি মেসেজ করে দে স্যারকে, এখানে চ্যাট বক্সে লিখে দে যে স্যার ইউ আর অডিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এবং এখানে এই আন্তর্জালিক সভায় যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছো প্রথম সেমিস্টারে, সকলকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, তাকেও শুভেচ্ছা শুভ সন্ধ্যা জানাচ্ছি। এবং যে দুইটি বিভাগের পক্ষ থেকে আজকে এই পরিচিতি পর্বের আয়োজন করা হয়েছে সেই দুইটি বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা। আমার পরিচয় বা আমার নাম ইতিমধ্যে দর্শন বিভাগের অধ্যাপিকা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী সৃজনী রে মহাশয়া বলে দিয়েছেন। আমরা এই যে ইন্ডাকশন প্রোগ্রামটা করার একটাই উদ্দেশ্য, না করলেও হয়, করার একটাই উদ্দেশ্য তোমাদের সঙ্গে পরিচিতি পর্বটা সেরে নেওয়া। তোমাদের কলেজে আসার আগে, ক্লাস শুরুর আগে তোমাদের কাছ থেকে কলেজ কি এক্সপেক্ট করে এবং তোমরা কলেজের কাছ থেকে কি কি পাবে, এবং এই ক্লাস করার মধ্য দিয়ে যে যাত্রা তোমাদের শুরু হবে, দীর্ঘ 3 বছর ধরে যে যাত্রা পথ তোমাদের অতিক্রম করতে হবে, সেই যাত্রা পথটা যাতে সুগম হয় এবং সেই যাত্রা পথে যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাটা কিভাবে নিবারণ করা যাবে সেই সম্পর্কে তোমাদের ইন এ নাটসেল জানিয়ে দেওয়া। কারণ কখন কার কি সমস্যা আসবে জানি না, কিন্তু আমরা তৈরি থাকবো তোমাদের জন্য। উই থিঙ্ক ফর আওয়ার স্টুডেন্টস। আমরাও চাইবো যেমন আমরা আমাদের ছাত্রদের সম্পর্কে, ছাত্রদের নিয়ে ভাবছি, রেসিপ্রোকাল সেন্সে আমাদের ছাত্ররা আমাদের নিয়ে যাতে ভাবে, আমাদের নিয়ে মানে কলেজকে নিয়ে যাতে ভাবে, যে কলেজে তারা ভর্তি হয়েছে, যে কলেজকে নিয়ে তারা এগোবে, সেই কলেজের গরিমা, সেই কলেজের গর্ব, সেই কলেজের মহত্ব প্রতিষ্ঠার দিকে তারা যাতে অংশীদার হয়, সেইটা
আমরাও তাদের কাছ থেকে চাইবো। স্কুল এডুকেশনের পরে এই মহামারী বা অতিমারির মধ্য দিয়ে তোমরা যে কলেজে ভর্তি হলে, এখনো কলেজে হয়তো তোমরা ঘুরতে এসেছো, রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করতে এসেছো, কিন্তু সরাসরি ক্লাসে তোমরা আসনি, বা আমাদের শিক্ষক শিক্ষিকারা কেমন পড়ান, তাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাটিটিউড কেমন, তারা ছাত্র দরদি কি না, এগুলো তোমরা কিছুই জানো না। ক্লাসে ঢুকলে পরে জানা যাবে। এবং ইউ আর ভেরি লাকি যে তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে যেটা, সেটা থ্রু অফলাইন মোড, অর্থাৎ সরাসরি 2 বছর তোমরা কাটিয়ে দিলে স্কুলে, সেটা হয়তো ক্লাস করার সুযোগ পাওনি। গত বছর যারা ভর্তি হলো তারাও ক্লাস করার সুযোগ পাইনি আমাদের কলেজে। কিন্তু তোমরা 16 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে, সেখানে তোমরা সরাসরি অফলাইনে কলেজে এসে ক্লাস করার সুযোগ পাবে। এবং সেই ক্লাস করতে গিয়ে কি কি নিয়মাবলী ফলো করতে হবে, সেই নিয়মাবলী তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেক দিন হয়তো তোমাদের এখন আসতে হবে না, ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা আমরা সরকারের ভাষায় সোশ্যাল ডিস্টেন্সিং যেটা মেনটেন করা দরকার, সেই সোশ্যাল ডিস্টেন্সিং সঠিক মেনটেন করার জন্য আমাদের তো একটু ভাবতে হচ্ছে। কারণ কলেজ ক্যাম্পাসের মধ্যে যাতে গ্যাদারিংটা একটু বড় আকারে না হয়, কলেজ ক্লাসরুমে যাতে আমরা ডিস্টেন্সিংটা সঠিকভাবে মেনটেন করতে পারি, তাই আমরা প্রত্যেক সেমিস্টার বা প্রত্যেক ক্লাসকে আমরা এটা দিনের জন্য ডাকবো। সপ্তাহে নির্দিষ্ট দিন তাদের জন্য ঠিক করা আছে, ধার্য করা আছে, সেই দিন তারা আসবে। এসব কথা গাইডলাইন্স আছে। আবার নোটিফিকেশন হবে, টাইম টু টাইম নোটিফিকেশন হবে। সেই সমস্ত নোটিফিকেশন কোথায় থেকে পাবে, কিভাবে পাবে, আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এখানে রয়েছেন, তিনি বলবেন। একটা কথা মাথায় রাখবে, তোমাদের পরিচিতি পর্ব তোমাদের ডিপার্টমেন্টের সঙ্গে হওয়ার কথা, কিন্তু আমরা কতটা গুরুত্ব দিই তোমাদেরকে নিয়ে, বা তোমাদেরকে কতটা আমরা আমাদের কলেজ সম্পর্কে জানানোর জন্য কতটা আমরা ভাবি, তার একটাই প্রমাণ হচ্ছে আজকে যে 2টি ডিপার্টমেন্টের অনুষ্ঠান হচ্ছে, ইন্ডাকশন প্রোগ্রাম হচ্ছে, সেই 2টি ডিপার্টমেন্ট টিচাররা তোমাদের সঙ্গে পরিচিতি পর্ব করিয়ে নিতে পারতেন, তোমাদের জানিয়ে দিতে পারতেন। কিন্তু কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এখানে উপস্থিত আছেন, তোমাদের সঙ্গে তাদেরও পরিচয় করিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে উই রিয়েলি and we seriously think for our students and their interest, their welfare is our priority. তোমরা স্কুল এডুকেশনে যেভাবে একটা প্যারেন্টস ওরিয়েন্টেড, গার্জিয়ান ওরিয়েন্টেড এডুকেশন ছিল, স্কুলে একটা ডেইলি ডায়েরি থাকতো, বা কলেজ স্কুল নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হতো, বা বাবা মাদেরকে ডাকা হতো, জানানো হতো, তার মাধ্যমে হতো। কলেজে সম্পূর্ণভাবে অন্য একটি সিস্টেম, অন্য একটি স্ট্রাকচারে তোমাদের আসতে হবে, এবং যে স্ট্রাকচারটি সম্পূর্ণ আত্মনির্ভরশীলতার মধ্য দিয়ে হবে। ইউ আর ফুললি dependent upon yourself, not upon anybody else. নিজেদের উপর নির্ভর করতে হবে, এবং সেই নির্ভরশীলতায় যাতে আমরা তোমাদের পাশে দাঁড়াতে পারি, পাশে থাকতে পারি, শুধু গাইড করার জন্য। রাস্তা তোমরা হাঁটবে, আমরা শুধু পাশে থেকে গাইড করবো তোমাদের। কারণ এই সিস্টেমটা হচ্ছে এমন একটি সিস্টেম, এটাকে বলে সিবিসিএস স্ট্রাকচার, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এইটাই বলা দরকার তোমাদের, এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমটা কি। এবং তোমরা যে পড়বে এখন সব সেমিস্টার মোডে পড়বে। সেমিস্টার মানে ষান্মাসিক, 6 মাস ধরে অন্তরণ একটা পরীক্ষা হবে। সেই 6 মাস পরীক্ষায় তোমাদের পরীক্ষা একটা দুটো লেভেলে হবে। একটা ইনস্টিটিউশন লেভেল, অর্থাৎ কলেজে একবার পরীক্ষা হবে, সেখান থেকে কিছু মার্কস তোমাদের ক্যারি করতে হবে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল, তোমাদের জন্য বোর্ড পরীক্ষা, সংসদ পরীক্ষা হতো, সেরকম বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি লেভেলে যে পরীক্ষাটা হবে সেটা 6 মাসের শেষে, আর কলেজ লেভেলে যে পরীক্ষাটা হবে 6 মাসের মধ্যে থ্রু আউট দি 6 মান্থ, পুরো
6 মাস ধরেই পরীক্ষাটা চলতে থাকে। কেমন করে? না, রেগুলার তোমাদের উপরে নজর রাখা হবে, রেগুলার তোমাদেরকে অ্যাসেস করা হবে, রেগুলার তোমাদের জাজ করা হবে। এটাকে বলে অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইট ইজ নট এক্সামিনেশন। ইন্টারনাল বা কলেজ লেভেলে, ইনস্টিটিউশন লেভেলে যে পরীক্ষা হবে, দ্যাট ইজ নট কল্ড টেস্ট অর এক্সামিনেশন, দ্যাট ইজ কল্ড অ্যাসেসমেন্ট। মানে হচ্ছে মূল্যায়ন। তোমাদের মূল্যায়ন করা হবে, তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার, তোমার ক্লাসে প্রেজেন্স, তোমার ক্লাসে রেসপন্স, তোমার টিচিং লার্নিং মেন্টালিটি, শিক্ষকদের সঙ্গে তোমার একাডেমিক রিলেশন, এই সব কিছুকে একসঙ্গে নিয়ে তোমাদের মূল্যায়ন করে। সাম ইন্ডিকেটরস আর দেয়ার, সাম প্যারামিটারস আর দেয়ার। ওই প্যারামিটার ইন্ডিকেটর বেস করে তোমাদের মূল্যায়ন হবে, এবং সেই মূল্যায়ন একটা নাম্বার পাবে তোমরা। ইউনিভার্সিটি যখন 6 মাস শেষে যে পরীক্ষা নেবে, সেই পরীক্ষার একটা সেটা পরীক্ষা নেবে, ইউনিভার্সিটি কোশ্চিন করবে, বাইরে পরীক্ষা দেবে। তোমরা যদি করোনা পরিস্থিতি উন্নত হয়, তাহলে বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দেবে, খাতাও বাইরে যাবে, খাতা বাইরে দেখা হবে। তো সেই পরীক্ষা যা রেজাল্ট পাবে এবং কলেজের আভ্যন্তরীণ মূল্যায়নে যা নাম্বার পাবে, দুটোকে যোগ করে ফাইনালি তোমাদের একটা স্কোর দেওয়া হবে। আগে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ইত্যাদি ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ছিল, এখন তা থাকবে না। গ্রেড হবে, এ বি সি ইত্যাদি এরকম গ্রেড হবে, এবং স্কোর হবে, মানে সিজিপিএ বলে, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। অর্থাৎ প্রত্যেক সেমিস্টার ধরে ধরে কত করে পেলে, আউট অফ 10 তুমি কত পেলে, 8.5 পেলে, 9.5 পেলে, না 5.6 পেলে, এটসেট্রা এটসেট্রা। এবং কলেজে যে ক্লাস হবে, কলেজে ক্লাসের জন্য তোমাদের নাম্বার দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে কলেজে আরো অনেক কিছু অ্যাক্টিভিটিজ হবে, সমস্ত অ্যাক্টিভিটিজের মধ্যে তোমাদের পার্টিসিপেট করতে হবে। এবং এই যে সিবিসিএস মোডে তোমরা পরীক্ষা দেবে, আমি তো সিবিসিএস স্ট্রাকচারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো, কিভাবে সিবিসিএস এ তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে একটা কমন প্ল্যাটফর্মে পড়তে, ইতিহাস, বাংলা, ভূগোল, শিক্ষা বিজ্ঞান এটসেট্রা এইভাবে পড়তে। কিন্তু এখানে তোমাদের যে কোর্স গুলোকে না ওইভাবে ভাগ করা, নাম থাকবে বাংলা আছে, তুমি বাংলা পড়ছো, যদি বাংলা তুমি কি নিয়ে পড়ছো তোমার জিজ্ঞাসা দিকেও করে, বলে বাংলা, ধর ফিলোসফি আছে, ফিলোসফি আর সংস্কৃত নিয়ে পড়ছো, তো 3টে সাবজেক্ট থাকবে। তোমার কিন্তু পরে প্রশ্ন করবে, ইন্টারভিউ বোর্ডেও পরবর্তীকালে কোনো একটা সময় কোনো কেউ দাদা দিদি বা কোনো পিয়ার্স তোমাকে প্রশ্ন করতে পারে, কি কি সাবজেক্ট নিয়ে পড়ছো, তুমি বললে আমি ফিলোসফি সংস্কৃত নিয়ে পড়ছি। বলে ফিলোসফি সংস্কৃত কি কোর সাবজেক্ট না ইলেকটিভ সাবজেক্ট? ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ কোর সাবজেক্ট এন্ড হোয়াট ইজ ইলেকটিভ সাবজেক্ট। তুমি তো বোঝাতে পারছো না। আগে যেমন ছিলাম, পাস কোর্সে পড়ছি, পাস কোর্সে 3টে সাবজেক্ট নিয়ে পড়তে হতো, 3টে সাবজেক্ট ফ্রম দি ভেরি বিগিনিং, ফ্রম দি ভেরি ফার্স্ট ইয়ার, তোমাকে 3টে সাবজেক্ট নিয়ে পড়তে হতো টিল দি এন্ড, শেষ পর্যন্ত পড়তে হতো। এখন কিন্তু ওই 3টে নিয়ে পড়বে, কিন্তু 3টে ভাগ হয়ে যাবে, বিভিন্ন সেকশনে, বিভিন্ন স্ট্রাকচারে সেটা ভাগ হয়ে যাবে, বিভিন্ন তার কোড নেম তৈরি হয়ে যাবে। আমি তোমাদের সেই কোড নেম গুলো দেখাবো, কারণ এটা ভেরি প্রথমে যেহেতু সিবিসিএসটা 2018 সালে ইন্ট্রোডিউস হয়েছে, সবে মাত্র একটা ব্যাচ বেরিয়েছে, ফুললি 3 বছর কমপ্লিট করে একটা ব্যাচ বেরিয়েছে। 3 বছর মানে বললাম সেমিস্টার, মানে 6টা সেমিস্টার তোমাদের পড়তে হবে, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার হবে, তাহলে 3 বছরে 6টা সেমিস্টার হবে। পুরো 6টা সেমিস্টার পরে তোমার ফাইনাল পরীক্ষা, মানে ফাইনাল তুমি গ্রাজুয়েট হলে। কিন্তু এই 6টা সেমিস্টার কে কিভাবে ভাগ করা হয়েছে, কোর্স গুলো কিভাবে পড়বে, কোন কোর্স কখন, সব কোর্স কিন্তু প্রথম থেকে পড়া হবে না, কিন্তু মাথায় রাখবে, সব কোর্স প্রথম থেকে পড়া হবে না, সব কোর্স শেষ পর্যন্ত যাবে না। মাঝে মাঝে ওই আমরা যেমন কোন বর্ণিকা করবতীতে দেখছি, তোমার কিছু কিছু যে লাইফ লাইন, কিছু টাকার পরে কিছু অঙ্ক পৌঁছানোর পরে এই লাইফ লাইন তোমার অ্যাক্টিভেট হয়ে যাবে, ওই লাইফ লাইন অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক সেই রকম তুমি যত কোর্স এগোতে থাকবে, এক একটা সাবজেক্ট তোমার কি হবে, আনলক হতে থাকবে। তুমি অ্যাডমিশন সময় সব সাবজেক্ট চুজ করে নিয়েছো, অ্যাডমিশন তোমরা যারা নিয়েছো, অ্যাডমিশন সময় তোমাদের সব সাবজেক্ট তোমাদের কাছে চেয়ে নেওয়া হয়েছে, কি কি সাবজেক্ট তুমি পড়তে চাও, এবং রেজিস্ট্রেশনের সময় ফাইনাল ভেরিফিকেশন সেটাকে কনফার্ম করে লক করে দেওয়া হলো। এবং সে লক করার পরে তুমি যে ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু হবে, কয়েকটি সাবজেক্ট তোমার জন্য খুলে গেল। সেকেন্ড সেমিস্টার যখন দেবে, কয়েকটি সাবজেক্ট বন্ধ হয়ে আর কয়েকটি সাবজেক্ট আবার ওপেন হয়ে যাবে। এরকম করতে করতে লাস্ট দেখবে 6 সেমিস্টার পর্যন্ত প্রথম সেমিস্টারে থাকা কিছু সাবজেক্ট আদৌ থাকবে না, আবার 6 সেমিস্টার নতুন কিছু সাবজেক্ট বেরিয়ে আসবে। এইরকম হতেও তোমাকে মানে হতে থাকবে, এবং এট দি এন্ড তুমি দেখবে
সবগুলো অনেকগুলো টাচ করে গেছো। এবং আমাদের যেটা প্রবাদ বাক্য একটা আছে হিন্দিতে, সব মে কুচ কুচ এক মে সব কুচ, সমস্ত কিছু কিছু জানা দরকার আমাদের। এই টাইম এই মেন্টালি এই ফ্রেম অফ মাইন্ড রেখে এই ব্যবস্থাটা করা হয়েছে। দ্যাট ইজ নট ডান বাই দি কলেজ, এটা করা হয়েছে ভারতবর্ষের সমস্ত শিক্ষা মানে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষাকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, তার নাম হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। মানে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, অটোনোমাস বডি, তারা এটা করেছে। সারা ভারতবর্ষে এই প্রথা চালু আছে, এই সিস্টেম চালু আছে। ফলে তুমি যে ভাববে যে আমাদের এখানে শুধু এটা যে এই আমাদের কলেজে বা আমাদের রাজ্যে বা আমাদের জেলায় এটা না, সব জায়গায় একই সিস্টেম। সিবিসিএস এটাই বেনিফিট। তুমি যদি মাঝখান থেকে পড়া ছেড়ে দাও, এখানে ছেড়ে দিয়ে কোথায় কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে চলে গেলে, তাহলে এখানে যেখানে তুমি শেষ করেছো, যে সেমিস্টারে শেষ করে থাকবে, ওখানে গিয়ে ঠিক সেই তারপরের সেমিস্টার থেকে শুরু করতে পারবে, কারণ ইয়ার লসের কোনো সম্ভাবনা থাকবে না, যেহেতু সব জায়গায় একই সিলেবাস আছে। হ্যাঁ, মাথায় রাখতে হবে এখানে যে যে সাবজেক্ট নিয়ে পড়ছো ঠিক সেই সাবজেক্ট ওখানে পড়তে হবে, প্রোভাইডেড সেই সাবজেক্ট গুলো ওখানে থাকা দরকার। যাও, লেট মি share my screen for you. আমাদের কলেজ ওয়েবসাইট তোমরা জানো, কলেজ ওয়েবসাইটে তোমরা অ্যাডমিশন এবার নিশ্চয়ই দেখেছো। আমি কলেজ ওয়েবসাইটে তোমাদের সাথে প্রেজেন্ট করছি। দেখো এখানে কলেজ ওয়েবসাইট, আমি যদি ডক্টর এরকম ডক্টর বি আর আম্বেদকর নাম লিখে, শুধু ডক্টর বি আর আম্বেদকর নাম লিখলে কলেজ নাম চলে আসে, নিয়ে আসলে দেখবে এইটা ক্লিক করবে, ক্লিক করলে দেখা যাবে বেরিয়ে আসে কলেজের ওয়েবসাইট। দিস ইজ দ্য ওয়েবসাইট অফ ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দেখো আমাদের লোগো রয়েছে এখানে, বা দিকে লোগো রয়েছে। লোগো মানে হচ্ছে এখানে লেখা আছে শ্রদ্ধায়াত মা প্রমোদ, অর্থাৎ কন্টিনিউয়াস স্টাডি, অর্থাৎ তোমাদের কর্তব্য যেটা আছে পড়াশোনা বা ছাত্রদের ধর্ম যেটা হচ্ছে অধ্যয়ন, সেই কর্তব্য অধ্যয়ন থেকে যাতে কোনো মতে তুমি বিরত না হও, কোনো ভুল না হয়, কন্টিনিউয়াস ট্রাই ফর স্টাডি, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের মোটো। এখানে অ্যাডমিশন বলে একটা পেজ আছে, সেই অ্যাডমিশন পেজ ক্লিক করলে দেখো ইউজি অ্যাডমিশন বেরোলো। ইউজি অ্যাডমিশনে তোমাকে কি দেখবে, এখানে অনেকগুলো মেনু আছে। এই ওয়েবসাইট রেগুলেশন ফর সিবিসিএস আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা আছে ওয়েবসুর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে তারাই কি কি নিয়মাবলী করেছে এই সিস্টেমের জন্য, এই সিবিসিএস সিস্টেমের জন্য, সেই সিস্টেমটা পুরো এখানে দেওয়া আছে। মানে এটা আমাদের কলেজের নয়, এটা পুরো ইউনিভার্সিটির দেওয়া। এখান থেকে তুমি দেখতে পারবে যে যে কলেজে আমি পড়ছি, যে কলেজটি যে ইউনিভার্সিটি আন্ডারে আছে, সেই ইউনিভার্সিটির এই কোর্সের কি নিয়মাবলী আছে, এবং সেই নিয়মাবলীর সঙ্গে কলেজের কতটা মিল আছে বা কতটা অমিল আছে, এটা এখান থেকে তোমরা ক্রস চেক করতে পারবে, ক্রস ভেরিফাই করতে পারবে। তারপরে সেখানে দেখো এখানে বাঁদিকে অনেকগুলো পাবে তোমরা। এই যখন আমি যাচ্ছি গাইডলাইন্স ফর অ্যাডমিশন, সেখানে দেখো আমি 3টে পেজ পাচ্ছি এখানে, সাব পেজ, সিবিসিএস স্ট্রাকচার, সিবিসিএস সিলেবাস এবং অ্যাডমিশন রিজার্ভেশন রুল। আমি সিবিসিএস সিলেবাসটা তোমাদের দেখাচ্ছি প্রথমে। এটা হচ্ছে সিবিসিএস সিলেবাস। তোমাদের যদি কোনো স্টুডেন্ট অনার্স থাকে, আমি অনার্সটা দেখাচ্ছি না, অনার্স স্টুডেন্টদের সঙ্গে দেখানো হয়েছিল, আমি পাস কোর্সটা সরাসরি যাচ্ছি। এই পেজটা হচ্ছে পাস কোর্সের। দেখো এখানে 1 2 3 4 5 7টা কলম আছে। এই 7টা কলমে প্রত্যেক কলমে নিজস্ব একটা আলাদা আলাদা তার মহত্ব আছে। প্রথম কলমে লেখা আছে সেমিস্টার, কোন কোন সেমিস্টারে কি কি বিষয় থাকবে। দেখো এখানে কোনো জায়গায় কিন্তু লেখা নেই কি পড়ছো তুমি, কোনো বইয়ের নাম লেখা নেই, শুধু এই এই কয়েকটা জায়গায় বইয়ের নাম লেখা আছে, আর অন্য কোনো জায়গায় বইয়ের নাম নেই। তুমি যে বিষয় পড়ছো তোমাদের রেজিস্ট্রেশনে,
বা তোমার অ্যাডমিশনে কিন্তু এই কোড গুলো থাকবে। অর্থাৎ এই যে ফার্স্ট কলমটা থাকলো তোমার সেমিস্টারের জন্য, কোন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং লাস্ট হচ্ছে সিক্সথ সেমিস্টার। সেকেন্ড হচ্ছে সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম। এই তিনটি কলমে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো হচ্ছে হাইলি ওয়েটেজ সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট গুলো গুরুত্ব বেশি। এখানে প্রচুর নাম্বার থাকবে, প্রচুর স্কোর থাকবে, প্রচুর ক্লাস করার স্কোপ থাকবে। তোমরা দেখো, এবং এই যে তারপরে যে দুটো কলম যাচ্ছ পঞ্চম এবং ষষ্ঠ, পঞ্চম ষষ্ঠে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো হচ্ছে একটু ওয়েটেজ কম থাকবে বা একটু স্কোর কম থাকবে, কিন্তু সেগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। আমাদের দৈনন্দিন জীবনে আমরা জানি আমাদের যেগুলো কম্পালসারি সেগুলোকে বেশি গুরুত্ব দিই না, যেগুলো কম্পালসারি নয় সেগুলো বেশি গুরুত্ব দিই। ঠিক এক্স্যাক্টলি এখানে তাই আছে। এই দিকে যে আছে সবগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, এই দুটো কম্পালসারি সাবজেক্ট, এর ওয়েটেজ কম কিন্তু পড়তেই হবে। এর ওয়েটেজ বেশি এবং এদের কোড নেম হচ্ছে আইদার কোর সাবজেক্ট এগুলো বা স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট এগুলো বা জেনেরিক ইলেকটিভ। জি মানে জেনেরিক ইলেকটিভ, এটা স্পেসিফিক ইলেকটিভ বা কোর সাবজেক্ট। ফলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে যা থাকবে সবই হচ্ছে আইদার কোর বা ইলেকটিভ। পঞ্চম ষষ্ঠতে যা থাকবে তা হচ্ছে কম্পালসারি কোর্স, এবং সেই কম্পালসারি কোর্সে তার ওয়েটেজ বা স্কোর একটু কম থাকলেও কিন্তু সেটা খুব ভাইটাল। এবং টোটাল মিলে তোমাদের 6টা সেমিস্টারে যা পড়তে হবে এতগুলো বই পড়তে হবে, এতগুলো কোডের বই পড়তে হবে। এবার আমি কোড সম্পর্কে একটু বলি। দেখো, প্রথম সেমিস্টারে তোমাকে 3টে প্লাস একটি 4টে পড়তে হলো। সেকেন্ড সেমিস্টারে ঠিক একই বিষয়ে পরে পেপার গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে 1 আছে, এখানে 1A, এখানে 1B হয়ে যাবে, এখানে 2A 2B। কিন্তু এই যে এনভায়রনমেন্টাল সায়েন্সটা ছিল ফার্স্ট সেমিস্টার সেটা পুরো কমপ্লিট, আর সারা জীবন পড়তে হবে না। তোমাকে নতুন করে আরেকটা সাবজেক্ট খুলে যাবে, সেটা হচ্ছে কম্পালসরি একটা ইংরেজি মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ একটা খুলে যাবে, অর্থাৎ কোন একটা ভাষা নিয়ে পড়তে হবে। বিভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন ভাষা পড়ানো হয়, আমাদের কলেজে 3টি ভাষা পড়ানো হয়, ইংরাজি, বেঙ্গলি, সংস্কৃত। এই ভাষার মধ্যে কোনো একটি ভাষা দিয়ে তবে পড়তে হবে। দেখো, যেই থার্ড সেমিস্টারে যাবে এই ইংলিশ বাদ চলে গেল, এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ বাদ চলে গেল, পরিবেশ বিদ্যা বাদ চলে গেল, এমআইএল বলে আরেকটা সাবজেক্ট খুলে গেল এখানে। তার সঙ্গে সঙ্গে এই রোটা পুরো ফাঁকা হয়ে গেল, ষষ্ঠ রোটা তোমার জন্য আনলক হয়ে গেল। সেইখানে এসিসি মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স, তোমার স্কিল বাড়ানোর জন্য, তোমার কৌশল বাড়ানোর জন্য, তোমার দক্ষতা বাড়ানোর জন্য কিছু কিছু কোর্স আমাদের কলেজে আমরা ইন্ট্রোডিউস করেছি। যেমন ট্র্যাডিশনাল কিছু সাবজেক্ট রয়েছে, তেমনি জব ওরিয়েন্টেড বা নিড বেসড কিছু সাবজেক্টও রয়েছে। তারপরে যখন চতুর্থ সেমিস্টারে যাবে ঠিক সেই সাবজেক্ট এমআইএলও থাকছে, আবার এসিসির পরে পেপার চলে আসলো। এবার দেখো যে পঞ্চমে চলে গেলে এই রোটা ফাঁকা হয়ে গেল, সেকেন্ড রো ফাঁকা। সেকেন্ড রোটা কোনো সাবজেক্ট তোমাদের পড়তে হবে না, কিন্তু এই যে চতুর্থ রোটা আবার ওপেন হয়ে গেল। যে চতুর্থ রোটা আজ অব্দি আনলক ছিল, সেই চতুর্থ রোটি খোলা হয়ে গেল। তার মানে চতুর্থ রোতে যে সাবজেক্ট, তোমরা যে 3টে সাবজেক্ট নিয়ে পড়ছো বা 3টে সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো, তোমরা দেখো প্রথম থেকে দুটো সাবজেক্ট পড়লে তার সঙ্গে কম্পালসারি ইংলিশ, অর্থাৎ এখানে কেউ নিয়েছে ফিলোসফি, এখানে নিয়েছে সংস্কৃত। প্রথমটা ধরো ফিলোসফি, দ্বিতীয়টা সংস্কৃত, তার সঙ্গে ইংলিশ পড়ে। এই ইংলিশটা সবার, ফিলোসফি যে নিয়ে পড়ছে তাকে পড়তে হবে, সংস্কৃত নিয়ে যে পড়ছে তাকে পড়তে হবে, ইতিহাস যে নিজে পড়ছে তাকে পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স যে পড়ছে তাকে, ইংরেজি সবার জন্য। এটা কিন্তু এটা হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, আর সবাইকে ইংলিশ পড়তে হবে। তারপরে পেপার এখানে পড়লে, ঠিক ইংলিশটার পরে পেপার পড়লে, যেই তৃতীয় সেমিস্টারে গেলে সেই দুটো, সেই ধরো ফিলোসফি সংস্কৃত নিয়ে পড়ছো, তার থার্ড পেপার গুলো পড়ছো তুমি, এখানে কিন্তু এমআইএল মানে তোমার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আধুনিক ভারতীয় ভাষার মধ্যে একটা যে কোনো ভাষা পড়তে হবে। সেটা হচ্ছে ইংরেজি হতে পারে, সেটা বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে। আমাদের কলেজে যেটা পড়ানো হয় চতুর্থ সেমিস্টারে ঠিক তাই পড়ানো হলো। তাই অর্থাৎ দুটো সাবজেক্ট, 3টে সাবজেক্ট নিয়ে পড়ছো, সেই 3টে
সাবজেক্ট দুটো করে তোমাদের পড়তে হচ্ছে প্রত্যেক সেমিস্টারে, তার সঙ্গে একটা করে জুড়ে যাচ্ছে কম্পালসরি সাবজেক্ট, মানে সবার জন্য পড়তে হবে। এখানে যেমন ফার্স্ট সেমিস্টার জন্য ইংলিশ, সেকেন্ড সেমিস্টার ইংলিশ, থার্ড সেমিস্টার এমআইএল, এমআইএল মানে কোনো একটা ভাষা নিয়ে পড়তে হবে, ফোর্থ সেমিস্টার ঠিক এমআইএল পরবর্তী পেপারটা জুড়ে গেল। ফিফথ সেমিস্টার যখন আসছো তখন ওই দুটো সাবজেক্টের তো পড়তে দেখো, ডিএসই মানে ওই দুটো সাবজেক্ট যেটা ছিল ওর বলেছিল তার একটা স্পেশালাইজেশন, অর্থাৎ তুমি ফিলোসফি নিয়ে পড়ছো, ফিলোসফির কোনো একটি পার্ট নিয়ে তোমাকে ফিফথ সেমিস্টারে পড়তে হবে, পুরো ফিলোসফি পড়তে হবে না, ফিলোসফি কোনো একটি পার্ট নিয়ে পড়তে হবে। ফিলোসফি আছে ঠিক, সংস্কৃত কোনো একটি পার্ট নিয়ে পড়তে হবে। কিন্তু তার সঙ্গে যে তৃতীয় সাবজেক্টটি তোমরা নিয়েছিলে এতদিন ধরে রেখে, অ্যাডমিশন সময় তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি 3টে সাবজেক্ট নিয়েছি, এতদিন ধরে দুটোকে পড়ে যাচ্ছে, আরেকটা তো পাচ্ছি না। ওই যে তৃতীয় সাবজেক্ট ছিল সেটা এখানে খুলে গেল। সেই খুলে যাওয়াতে কি হল, তার নাম হয়েছে জিই, মানে জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটি ইলেকটিভ সাবজেক্ট। ইলেকটিভ মানে কোর সাবজেক্ট নয়, অপশনাল সাবজেক্টের মতো, এটা ইলেকটিভ। সেইটা তোমাদের ফিফথ সেমিস্টারে খুলবে, ফিফথে পড়বে এবং সিক্সথে পড়বে। এখানে যে দুটো পেপার পড়ছিলে সেই দুটো পেপার থাকলো, দুটো বই পড়ছিলে সেই দুটো বই দুটো পেপার, এখানে সে দুটো বই দুটো পেপার। এখানে আর কোনো কম্পালসারি সাবজেক্ট থাকবে না, শুধু এসিসিটা থাকবে। পাস কোর্স হলে এসিসি থাকবে, অনার্স স্টুডেন্টদের জন্য এই এসিসিটাও থাকবে না। এবং এখানে যেটা লক্ষ্য করার বিষয়, দেখো এখানে প্রত্যেকে এটা ক্রেডিট, কোনো মার্কস দেওয়া নেই, কিন্তু 100 নম্বর 200 নম্বর 50 এরকম কিছু দেওয়া নেই, এটা ক্রেডিট দেওয়া আছে। মানে কি, মানে হচ্ছে এই প্রত্যেক পেপারকে তোমাদের ক্রেডিটে ভাগ করে নেওয়া হয়েছে। আমি আসছি, ওইটাতে আসছি এবার। দেখো প্রত্যেক পেপারকে ক্রেডিটে ভাগ করে নেওয়া হয়েছে পাস কোর্স, অর্থাৎ এই দেখো প্রত্যেক পেপারে কি হচ্ছে, যে যেগুলো তোমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই কলমে ছিল, যেগুলোকে আমরা বলছি কোর সাবজেক্ট বা ইলেকটিভ সাবজেক্ট, এগুলো প্রত্যেক হচ্ছে 6 ক্রেডিট। এবার হোয়াট ডাজ ইট মিন? ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে আমরা তো জানি হোয়াট কামস ইন, মানে আমরা যেটা কাউকে ধার দিচ্ছি সেটা তো তাকে কাউকে দিলাম, হোয়াট গোজ, সরি আই এম রং, হোয়াট গোজ আউট, যাকে ধার দেওয়া হলো। কিন্তু ব্যাপার হচ্ছে এটা ক্রেডিট মানে ঠিক তাই, তোমরা কিছু অর্জন করলে এটা কন্টিনিউয়াসলি একটা অ্যাকুমুলেট হতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি অ্যাকুমুলেট হতে থাকবে। এই 6 ক্রেডিট, এখানে কোনো স্কোর দেওয়া নেই, কিন্তু স্কোরটা কিভাবে এখানে কাউন্ট করা হবে তোমরা 6 ক্রেডিটে বুঝবে কত নম্বর এটা। 1 credit is equivalent, is 1 credit is not equivalent, 1 credit is 15 hours class and 12.5 marks. 1 credit is 15 hours class and 12.5 marks. অর্থাৎ তুমি যদি 6 ক্রেডিটে কোনো বিষয়ে পড়ো তাহলে তোমাকে ক্লাস করতে হবে 90 ঘন্টা, ক্লাস করতে হবে ওই বইটার জন্য, ওই বিষয়টার জন্য 90 ঘন্টা ক্লাস করতে হবে। এবং 12.5 একটা ক্রেডিটের মার্কস হচ্ছে 12.5, মানে 12.5 ইন্টু 6 মানে 75 মার্কস। 75 মার্কস শেষে বইটি পড়তে হবে এবং 90 ঘন্টা ক্লাস করতে হবে সর্বত্র। যেখানে 6 ক্রেডিট তা মানে হচ্ছে 90 ঘন্টা ক্লাস, 75 মার্কস। 4 ক্রেডিট মানে 60 ঘন্টা ক্লাস, তোমার হচ্ছে 50 মার্কস। 2 ক্রেডিট মানে 30 ঘন্টা, মানে 15 ইন্টু 2 30 ঘন্টা ক্লাস এবং 25 মার্কস। এবার এই মার্কসটাকে, এবং তোমাদের ভাবে যে ক্রেডিটটা এটার কি কি হবে, তুমি এই পেপারে যে 75 মার্কস হলো, আমি বললাম যে এক একটা ক্রেডিট 12.5 মানে 6 ক্রেডিট 75 মার্কস, তাহলে যদি 75 মার্কস হয় তাহলে কি দাঁড়াবে, ধরো তুমি পরীক্ষা শেষে 75 থেকে কিছুটা স্কোর পেলে এবং ধরো 50 পেলে, সেই 50 তোমার 50 লেখা থাকবে না, তার জন্য একটা তোমাকে গ্রেড দেওয়া হবে। সেই গ্রেডটা নিচে আছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে ধরো তুমি 60 পেলে, তাহলে তোমার গ্রেড হচ্ছে ও গ্রেড, আর নাম্বার গ্রেড হচ্ছে 10, 10-এ 10 পেলে তুমি। এবার তোমার ক্রেডিট স্কোর কত দাঁড়াবে, ধরো ক্রেডিট স্কোর কিভাবে আমি ঠিক করব, আর তুমি যা মার্কস পেলে, নাম্বার গ্রেড যা পেলে, এবং তুমি ওখানে ক্লাস করেছো 6 ক্রেডিটে, তাহলে 6 ক্রেডিটে 6
এই নাম্বার গ্রেড 10, তাহলে তোমার ক্রেডিট স্কোর হচ্ছে 60, 60 ক্রেডিট স্কোর তোমার অর্জন হলো। অর্থাৎ নাম্বার গ্রেড যা থাকবে তার সঙ্গে ওই ক্রেডিটটাকে কাউন্ট করতে হবে, ক্রেডিটটাকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করার পরে তোমার দাঁড়াবে কি, সেটা হচ্ছে দ্যাট ইজ ইউর ক্রেডিট স্কোর। এবার এই যে ক্রেডিট স্কোর, সেই জন্য প্রত্যেক ক্রেডিটটাকে মাথায় রাখতে হবে, কারণ এই ক্রেডিটের সঙ্গে তোমাদের মার্কসটাকে মাল্টিপ্লাই করার পরে তোমার মার্কশিটে রিফ্লেক্টেড হবে তোমার ক্রেডিট স্কোর কত আছে, এবং দ্যাট উইল প্লে ভাইটাল রোল ডিউরিং ইউর এনি job interview or during any interview for your future endeavors, যে কোনো কাজের জন্য, চাকরির জন্য অ্যাপ্লাই করার সময়, বা অন্য কোনো হায়ার এডুকেশনে যাওয়ার সময়, বা অন্য কোনো কাজে অ্যাপ্লাই করলে তখন এটা খুব ভাইটাল রোল প্লে করবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 75 মার্কস আমার এক একটা ক্রেডিটের জন্য, মানে একটা 6 ক্রেডিটের পেপারের জন্য 75 মার্কস, সেটা কিভাবে আমি পরীক্ষা দেব, কবে দেব? কারণ কিছুক্ষণ আগে তো স্যার আপনি বললেন দুটো পার্টে ভাগ করা হবে, একটা কলেজ লেভেলে একটা পরীক্ষা হবে আর ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা হবে। তাহলে এই 75 থেকে কতটা কলেজ লেভেলে হবে, কতটা ইউনিভার্সিটি লেভেলে হবে? ইয়েস, আই এম কামিং টু দ্যাট। যেটা ইউনিভার্সিটি লেভেলে হবে সেটাকে বলা হয় সেমিস্টারের শেষে হবে, মানে এন্ড সেমিস্টার। সেখানে দাঁড়াচ্ছে কত দেখো, 75 মার্কসের মধ্যে 50 নম্বর থাকবে ইউনিভার্সিটি পরীক্ষা নেবে, আর বাদ বাকি 25টি কলেজ নেবে। 50 যেটা ইউনিভার্সিটি নেবে সে 6 মাসের শেষে নেবে, বাইরে কলেজে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থেকে বাইরে কলেজে পরীক্ষা নেবে, বাইরে প্রশ্ন বাইরে থেকে আসবে, খাতাও বাইরে যাবে, ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট হবে, রেজাল্ট সেই অনুসারে তৈরি হবে। 25 নম্বর যেটা কলেজ নেবে, আমি বললাম থ্রু আউট দি সেমিস্টার পরীক্ষা তোমাদের অ্যাসেসমেন্ট করা হবে, সেখান থেকে এদের প্রত্যেক 75 20 নম্বর কলেজ নেবে, তোমাদের অ্যাসেস করবে, সে পরীক্ষার মাধ্যমে হোক, ভাইবার মাধ্যমে হোক, তোমাদের জাজ করে হোক, তোমার অ্যাটিটিউড, বিহেভিয়ার, রেসপন্স এন্ড ইউর অ্যাটিটিউড ইন দ্য ক্লাস, এভরিথিং উইল বি জাজড। সেখানে 20 নম্বর, সে 20 থেকে তুমি কত পাচ্ছ। আর বাদ বাকি হলো 5, সেই 5টা হচ্ছে অ্যাটেন্ডেন্স, মানে ক্লাসে উপস্থিত থাকার জন্য। কতটা ক্লাসে কতদিন থাকলে, কতটা ক্লাস হবে, তার মধ্যে কতদিন থাকলে তুমি 5-এ 5 পাবে, বা 5-এ 4 পাবে, 5-এ 3 পাবে, তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, নির্দিষ্ট রুল আছে, মানে আমাদের ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে, বা ইউজিসি রুল আছে, সেই রুলসে তোমাকে নাম্বার দেয়। আমরা বসাতে বলবো না, আমরা বলবো তুমি এতদিন ক্লাস করেছো, ধরো 100 দিন ক্লাস হয়েছে, তুমি 70 দিন ক্লাস করেছো, অটোমেটিক 70 যেই বসিয়ে দাও, অটোমেটিক স্কোর জেনারেট হয়ে যাবে তোমার, যে 70 করেছো মানে কতটা হবে। তাহলে 50 নেবে ইউনিভার্সিটি, 20 নেবে তোমার অ্যাটিটিউড, বিহেভিয়ার, বা তোমাকে অ্যাসেস করা হবে থ্রু আউট দি সেশন, আর 5 নম্বর তুমি নিজে অর্জন করবে, নিজে গেইন করবে তোমার ক্লাসে থেকে। এইভাবে টোটাল 75 মার্কস। এই 75 মার্কসটা তোমাকে ফার্স্ট সেমিস্টারে প্রত্যেক 6 ক্রেডিটের জন্য, 2 ক্রেডিটে তার কত থাকে, 2 ক্রেডিট থাকবে হচ্ছে, তাহলে 15 ইন্টু 2 মানে 30 ঘন্টা ক্লাস, আর 12.5 ইন্টু 2 মানে 25 মার্কস। এই 25 মার্কসের মধ্যে 20 মার্কস বছরের শেষে নেওয়া হবে, সেটা ইউনিভার্সিটি নিতে পারে বা কলেজ নিতে পারে, কারণ এই যে 2 ক্রেডিট গুলো সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে, কোনোটা কলেজ নেয়, কোনোটা ইউনিভার্সিটি নেয়। আর 5 থাকবে হচ্ছে তোমার ক্লাসে, সবসময় প্রত্যেক পেপারে 5 নম্বর থাকবে ক্লাসে উপস্থিত থাকার জন্য। এইভাবে প্রত্যেক সেমিস্টারে টোটাল তুমি 20 ক্রেডিট করে পড়বে, টোটাল 6টা সেমিস্টারে 120 ক্রেডিট পড়বে, আর সেইটা যদি তুমি মার্কসে কনভার্ট করি, তাহলে প্রত্যেক সেমিস্টারে 250 করে মার্কস পড়তে হবে, প্রত্যেক সেমিস্টার 250 করে পড়তে পড়তে প্রত্যেক সেমিস্টার 250, এইভাবে 6টি সেমিস্টারে 1500 মার্কসে তোমরা পরীক্ষা দেবে টোটাল। when you pass your graduation you will have 1500 marks in your mark sheet. Out of 1500, how much you have got that will be reflected in your mark sheet also. এরপরে এই যে আমি বললাম কত পার্সেন্টেজ পেলে, মাথায় রাখবে একটা কথা, আগে ছিল 30 নম্বর পেলে পাস, এখন কোন 30-এ পাস নয়, 40% মানে 30% পেলে পাস ছিল আগে, এখন 30% পাস নয়, এখন হচ্ছে 40% পেলে পাস। তার মানে তুমি 75 থেকে 30 যদি পাও তাহলে পাস করবে, যদি 30 থেকে 1-এ কম পাও, 1 নম্বর যদি কমে যায় তাহলে তুমি ফেল করবে। এখানে দেওয়া আছে, এটা আমাদের মাথায় রাখবে, এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবে কত নম্বর পেলে পাস
এবং তুমি যদি 40% নিচে মানে 30 থেকে 33 এর মধ্যে পাও তাহলে পাস করবে এবং নাম্বার 4 হবে। এই 30 এর নিচে চলে যাওয়া মানে তুমি ফেল করলে। অ্যাটেন্ডেন্সের জন্য দেখো 90% এভাব যদি ক্লাসে থাকো তাহলে 5 পাবে, 80 থেকে 90 থাকলে 4 পাবে, 75 থেকে 80 থাকলে 3 পাবে, 70 থেকে 75 থাকলে 2 পাবে, 60 থেকে 70 পেলে 1 পাবে। মাথায় রাখবে 60% বিলো যদি তুমি ক্লাস করো তাহলে তুমি তুমি কি দাঁড়াবে, তোমাকে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে অ্যালাউ করবে না। আমাদের কলেজের হাতে নয়, সেটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি পরীক্ষা দিতে অ্যালাউ করবে না, কেননা ইউনিভার্সিটি বলে মিনিমাম 60% যারা পাবে তারাই হচ্ছে রেগুলার স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিতে পারবে। 60% বিলো যারা ক্লাস করবে দে উইল নট বি ট্রিটেড অ্যাজ রেগুলার স্টুডেন্ট, দে উইল বি ট্রিটেড অ্যাজ নন কলেজিয়েট ক্যান্ডিডেট, মানে ইরেগুলার স্টুডেন্ট বা প্রাইভেট স্টুডেন্ট বা ক্যাজুয়াল স্টুডেন্ট। দ্যাট উইল বি অলসো রিফ্লেক্টেড ইন মার্কশিট। এটা শুধু মুখে বলবে না, তো মার্কশিট লেখা থাকবে তুমি পাস করেছো নন কলেজিয়েট স্টুডেন্ট হিসেবে। শুধু তাই নয়, ইউনিভার্সিটি উইল অলসো ইম্পোজ এ ফাইন ফর দ্যাট। যে তুমি ক্লাস করোনি, নন কলেজিয়েট বানিয়ে দিলে, একটা তো পেনাল্টি দিল শাস্তি দিল, তার সঙ্গে আরেকটা শাস্তি ফিনান্সিয়াল পেনাল্টিও দেবে তোমাদের। ফলে এটা একটু মাথায় রাখতে হবে। এবং এখানে যে কথাটি বললাম যে তুমি যদি কোন সেমিস্টারে, প্রত্যেক সেমিস্টার বললাম 6 মাস, তাহলে জুলাই থেকে ডিসেম্বর একটা সেমিস্টার, জানুয়ারি থেকে জুন আরেকটা সেমিস্টার, এইরকম প্রত্যেক ডিসেম্বরে একটা পরীক্ষা হবে, প্রত্যেক জুনে আরেকটি পরীক্ষা হবে। তাহলে তোমার 6টা সেমিস্টারকে 3 বছরকে 6টা সেমিস্টার ভাগ করলে জুলাই জুন জুলাই জুন জুলাই জুন এরকম হবে। তাহলে সরি, ডিসেম্বর জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন। ওই ডিসেম্বরে প্রত্যেক ডিসেম্বর হবে প্রথম, তৃতীয়, পঞ্চম সেমিস্টার পরীক্ষা, আর প্রত্যেক জুনে হবে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা। তো সব থেকে বড় কথা হচ্ছে কোন সেমিস্টার তুমি যদি ফেল করো, আগে যেমন ছিল কোন ইয়ারে ফেল করলে যতক্ষণ পর্যন্ত ওই ইয়ারে পাস না করছি পরের ইয়ারে আমি যেতে পারছি না, এখন তা নয়। এখন তো কোন সেমিস্টার পরীক্ষা করো যাই করো কোন এগোতে থাকবে, চড়াই এগোতে থাকবে, মুভ ফরওয়ার্ড। কিন্তু পঞ্চম সেমিস্টারে যেই তুমি ঢুকবে, পঞ্চম সেমিস্টারে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিতে যখন ফর্ম ফিল করতে যাবে, তার আগে সমস্ত সেমিস্টার ক্লিয়ার করা দরকার। তাই এখানে আমি লিখেছি ক্লিয়ারেন্স অফ অল ব্যাকলগ বিফোর 6 সেমিস্টার। অর্থাৎ 6 সেমিস্টার ফর্ম ফিল করতে গেলে তোমাকে দেখতে হবে তার আগে কোনো পেপারে কোনো ব্যাক আছে, ব্যাক থাকে ইউনিভার্সিটিতে তোমার নামই প্রোফাইলে খুলবে। তোমার 6 সেমিস্টার পরীক্ষা কখনো জুন মাসে, তো জুন মাসে যখন পরীক্ষা দেবে তুমি, জুন মাসে পরীক্ষা দেওয়ার সময় তুমি কি দেবে, দেখবে যে তোমার কোনো পেপারে ব্যাক আছে কিনা। কোন ধর ফার্স্ট সেমিস্টার কোনো ব্যাক থাকবে, যদি ফার্স্ট সেমিস্টার ব্যাক থাকলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ডিসেম্বর হয়, তাহলে জুন মাসে পরীক্ষা যেটা দিতে গিয়ে ডিসেম্বরে পেপার ব্যাক আছে। যতক্ষণ ওই ডিসেম্বর না আসছে তুমি ওই পেপার পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ ফার্স্ট পেপার ব্যাকটা যে মাসে যে পরীক্ষাগুলো হয় সেই মাসের পরীক্ষায় থাকা কোনো ব্যাক পেপারকে তুমি আবার ওই মাসে যে পরীক্ষা হবে সেই মাসের পরীক্ষা ব্যাক করতে পারো। অর্থাৎ প্রথম ফার্স্ট সেমিস্টারে কোনো ব্যাক থাকলে তুমি সেটা থার্ড সেমিস্টার পরীক্ষার সময় ক্লিয়ার করতে, কারণ থার্ড সেমিস্টার আবার সে ডিসেম্বরে হবে। সেমিস্টার ডিসেম্বরে যেহেতু হচ্ছে, থার্ড সেমিস্টার ডিসেম্বর হবে। ফার্স্ট সেমিস্টার কোনো ব্যাক থাকলে থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময় ফার্স্ট সেমিস্টার ব্যাকটা ক্লিয়ার করতে পারবে। সেকেন্ড সেমিস্টার কোনো ব্যাক থাকলে ফোর্থ সেমিস্টার দেওয়ার সময় ক্লিয়ার করতে পারবে। আর ফিফথ সেমিস্টার দেওয়ার সময় ফার্স্ট থার্ড কে ক্লিয়ার করতে পারবে। কিন্তু সিক্স সেমিস্টার দেওয়ার সময় অন্য কিছু ক্লিয়ার করতে হবে। সিক্স সেমিস্টার দেওয়ার আগে সবগুলো ক্লিয়ার থাকা দরকার। যেমন থার্ড এর সময় ফার্স্টটা ক্লিয়ার করতে পারবে, ফিফথ এর সময় ফার্স্ট থার্ড কে ক্লিয়ার করতে পারবে, 4 এর সময় সেমিস্টার 2টা ক্লিয়ার করতে পারবে। কিন্তু সেমিস্টার 6 এর সময় তুমি বলছো সেমিস্টার 6 এর সময় তাহলে 2 4 এ যদি কোনো ব্যাক থাকে ক্লিয়ার করতে পারবে না। সেমিস্টার 6 দেওয়ার আগে সবগুলো ক্লিয়ার থাকা দরকার। এবং আরেকটি কথা মাথায় রাখবে, এই যে কলেজে যে 25 তুমি ইউনিভার্সিটি পরীক্ষা যে 50 আছে 50 ফেল করলে পরের বার আবার ইমপ্রুভমেন্টের জন্য পরীক্ষা দিতে পারো। 50 থেকে তুমি 10 পেয়েছো, ফেল করেছো, আবার পরের বার পরীক্ষাতে 40 পেতে পারো। কিন্তু ইন্টারনাল যে 25 নম্বর পরীক্ষা হলো, এই পরীক্ষা একবারই হয়, বারবার হবে না। ফলে এই পরীক্ষা ফেল করেছো কি পাস করেছো কি 25 থেকে 25 পেয়েছো সেইটা আর কোনো মতে চেঞ্জ করা যাবে না। একটাই নাম্বার বা একবারই পরীক্ষা হয়। ইউনিভার্সিটি এন্ড সেমিস্টার যে পরীক্ষা হয় বারে বারে দিতে পারবে, কিন্তু মানে বারে বারে মানে তোমার যতক্ষণ স্কোপ থাকবে। আর
কলেজ লেভেলে যে পরীক্ষা হবে, তুমি যে কারণ যে সেমিস্টারে পড়বে সেই সেমিস্টারে সে পরীক্ষাটা হয়। তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো ইন্টারনাল পরীক্ষা দিলে, সেখানে ফেল করলে সেকেন্ড সেমিস্টারে পড়ার সময় ফার্স্ট সেমিস্টার ইন্টারনাল দিতে পারবে না, কারণ ইন্টারনালটা হচ্ছে ওই 6 মাসে তোমাকে জাজ করা। তুমি ফার্স্ট সেমিস্টারে পড়ার সময় তোমাকে যা জাজ করা হয়েছে সেটাই নাম্বার। তুমি সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে ফার্স্ট সেমিস্টার জাজমেন্ট করা যাবে না। আমি আজকে কলেজে প্রিন্সিপাল হয়েছি, এর আগে যখন আমি অন্য কলেজে অধ্যাপক ছিলাম, সে অধ্যাপক সময়ে আমাকে যে কোনো অ্যাসেসমেন্ট করা, যদি আমি আজকে বলি ওই সময় আমি কি ভুল যদি করে থাকি, তাহলে আমাকে অ্যাসেস করে নাম্বারটা বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে আমার লাভ তো কিছু হবে না, এখন তো আমার ওটা কোনো কাজেই লাগবে না, কারণ আমি এখন তো ওই অধ্যাপক নই। এখন অ্যাসেস করতে গেলে এই সময় আমি যে পজিশনে আছি সেই পজিশনে অ্যাসেসমেন্ট হবে, আমার প্রিভিয়াস অ্যাসেসমেন্ট আর হবে না। ফলে মাথায় রাখবে, ইন্টারনাল পরীক্ষাটাকে ভালোভাবে দিতে চেষ্টা করে, যাতে কোনো পরবর্তীকালে অনুশোচনার কোনো স্কোপ না থাকে। কেন বলছি? কারণ তোমাদের প্রত্যেক পেপারে 25 করে নাম্বার থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। মাথায় রাখবে 30 পেলে পাস, 75 থেকে 30 পেলে পাস। তোমরা যদি 25 পাও, যদি মানে ভালোভাবে পরিশ্রম করে 25 থেকে 25 পেয়ে যাও, তাহলে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেনশনই থাকবে না। মাত্র 5 নম্বর থাকবে শর্টফল। 50 থেকে 5 পেতে পারবে না। 50 থেকে যেকোনো মতে চেষ্টা করে 5, মানে কিছু না লিখলে ছোটখাটো প্রত্যেক প্রশ্নে 2-3 লাইন লিখে দাও, তাহলে সেখানে 5 পেয়ে যাবে। 30 ইজিলি তুমি পাস করে বেরিয়ে গেলে। মানে যদি কেউ শুধু পাস করার ইন্টেনশন নিয়ে যায়, আমি চাইবো তোমরা ওই ইন্টেনশন তোমাদের কাছে থাকবে না। আরো বেশি নাম্বার 75 থেকে 60, 65, 70, 75 পর্যন্ত যাবে তোমরা। এটা পাবে এবং তোমাদের ইউ হ্যাভ দি পটেনশিয়াল, তো পাবে সেটা। কিন্তু আমি বলছি, যদি এইরকম কারো মেন্টালিটি থাকে, তাহলে 25 থেকে 25 পেয়ে গেলে ওখানে 50 থেকে 5 পাওয়া কোনো ব্যাপার থাকবে না। তো অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রত্যেকের আমাদের টেনশন একটা থাকে, ওই টেনশনটা তোমাদের থাকবে না, বিকজ ইউ হ্যাভ অলরেডি 25 মার্কস ইন ইউর হ্যান্ড। ফলে তোমাদের আমি এখানে একটা হিসাব করেছিলাম যে কিভাবে তোমাদের স্কোর কাউন্ট হবে। সাপোজ এ ক্যান্ডিডেট 59 পেয়েছে 75 থেকে, তাহলে তার গ্রেড পয়েন্ট হলো কত? 9 পেলো। যেমন 60 এর এভাব 60 এর উপরে থাকলে 10 পায়। এ পেপার হ্যাভিং 75 মার্কস ইজ এ 6 ক্রেডিট। তাহলে কত হলো? 9 ইনটু 6, আমি বললাম 6 ক্রেডিট হলে 54 হয়ে গেল, তোমার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল কত? 54। আনাদার পেপারে সে কত পেয়েছে? 40 পেয়েছে 75 থেকে, তাহলে তার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল 6 হবে গ্রেড পয়েন্ট, ক্রেডিট পয়েন্ট 6 ইনটু 6 36। আরেকটা পেপারে 10, তাহলে তার ক্রেডিট পয়েন্ট এখানে আরেকটা পেপারে ধরো হলো এরকম দাঁড়িয়ে, তার কি দাঁড়ালো? তাহলে এখানে 54, 36, 10, তার ক্রেডিট পয়েন্ট হলো 10 2 20, সিন 25 মার্কস টু ক্রেডিট কোর্স। তাহলে এসজিপিএ হবে, মানে সেমিস্টার শেষে তার স্কোর কত দাঁড়াবে? 54 এখানে, 36 এখানে, 20 এখানে, তাহলে তিনটে যোগ করার 110, এবং সে কত কোর্সে ক্রেডিট পড়েছে? 6 6 12 আর 2 14। দুটো 6 ক্রেডিটে পড়েছে, দুটো পড়েছে 6 ক্রেডিট, এটা 6 ক্রেডিট, এটাও 6 ক্রেডিট, এটা হচ্ছে 2 ক্রেডিট। তাহলে 6 6 12 2 14, তাহলে 110/14, এটা ভাগ করলে হবে 7.86। তাহলে তার এসজিপিএ মানে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তার হবে 7.86। দ্যাট ইজ his or her result, which will be reflected in marksheet। এবং এই 7.86টা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্টেজ, সেটাও ফাইনাল মাঝখানে লেখা থাকবে না। যখন 6 সেমিস্টার পাস করে যাবে তখন সেটা মেনশন করে দেওয়া হবে যে 7.86 মিনস হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস। এইটাই হচ্ছে তোমাদের সিবিসি স্ট্রাকচারের বৈশিষ্ট্য, বা সিবিসি স্ট্রাকচার পড়তে গেলে এই জিনিসগুলো তোমাদের ফেস করতে হবে। যেটা বক্তব্য হচ্ছে, কলেজ কিন্তু তোমাদের ফেস হচ্ছে তোমাদের টিচার, তোমাদের ডিপার্টমেন্ট এবং ওয়েবসাইট। রেগুলার টাচে থাকবে, রেগুলার কন্ট্যাক্টে থাকবে, সবকিছু জানতে পারবে, এবং প্রথম একটু বুঝতে অসুবিধা হলেও our teachers are very much helpful, very much cooperative also. They will always ready, they have everything in their hand to help you to come forward for your help. শুধু তোমাদের কি করতে হবে? মনটা খুলতে হবে। বললাম কোনো কিছু দিতে গেলে, যে আমি আগে বারবার বলি, দাতা এবং গ্রহীতা, যে নেবে তাকেও নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। হোপ you will show that mentality to receive whatever you want from the college. Then our teachers are ready, they will fire. Thank you. Over to Department of Philosophy.
to continue. ধন্যবাদ আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে। উনি আমাদের ছাত্রছাত্রীদেরকে একেবারে বিশদে সমস্ত বিষয় জানিয়েছেন যে কিভাবে সিবিসিএস স্ট্রাকচার এবং আমাদের যে ছাত্রছাত্রীদের যে এক্সাম রিলেটেড যে সমস্ত কোয়ারিজ থাকে উনি প্রত্যেকটাকেই অ্যাড্রেস করেছেন। তাও যদি আমাদের ছাত্রছাত্রীদের কোনো কোয়ারিজ থাকে সেটা পরবর্তীকালে আমরা শুনবো। তার আগে আমরা আমাদের মাননীয় সহ অধ্যক্ষা ডক্টর রূপলীনা ব্যানার্জি মহাশয়ের বক্তব্য শুনবো এবং সেটা শোনার আগে আমি একটু আমাদের সাথে আমরা আজকে দুটো ডিপার্টমেন্ট করছি। আমি সংস্কৃত ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পূর্ণিমা মুখার্জিকে অনুরোধ করব যে উনি তোমাদের সকলের সামনে আসুন এবং উনি আগে ওনার ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের সহ অধ্যক্ষা ম্যাডামকে ওয়েলকাম জানান। ডক্টর পূর্ণিমা মুখার্জি। ধন্যবাদ সৃজনী ম্যাডামকে। এখানে উপস্থিত অধ্যক্ষ মহাশয়, উপস্থিত সহ অধ্যক্ষা মহাশয়া এবং আমার ফিলোসফি ডিপার্টমেন্টের সমস্ত সহকর্মী এবং সায়েন্স ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলকে আমার শুভেচ্ছা। এবং যাদের জন্য এই আজকের অনুষ্ঠান ইন্ডাকশন প্রোগ্রাম, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আমার স্নেহ এবং আন্তরিক শুভেচ্ছা। আমি অবশ্যই আমার এবং আমার ডিপার্টমেন্টের পরিচয় দেব, তবে তার আগে আমি এখানে আমাদের সহ অধ্যক্ষা মহাশয়া ডক্টর রূপলীনা ব্যানার্জিকে তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম। Thank you, Dr. Purnima Mukherjee. A very good evening to our respected Principal Sir, Dr. Chittaranjan Das. Good evening to all my colleagues of Sanskrit and Philosophy Department and my dear students. আমাকে কি শোনা যাচ্ছে সৃজনী? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ভিডিওটা অন হতে একটু সময় লাগলো, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এখানে। এখন মনে হচ্ছে আই এম ভিজিবল অলসো। হ্যাঁ হ্যাঁ একদম একদম। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তো সৃজনী সব স্ক্রিনশট নেবে কিন্তু। হ্যাঁ স্যার লতিকা নিচ্ছে, বলে দিয়েছি। ওকে সো স্টুডেন্টদেরকে কয়েকটা কথা আমার বলার আছে। তোমরা স্যারের কথা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে শুনেছো। স্যার তোমাদেরকে সমস্ত সিবিসিএস স্ট্রাকচারটা বুঝিয়েছেন। আমি এখন ছোট্ট করে তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাবো। তোমাদেরকে স্যার কিছুটা ওয়েবসাইটটা দেখিয়েছেন। এবার ওয়েবসাইটটা তোমরা স্কুলে তো তোমরা ওয়েবসাইট পাওনি কোনোদিন, তোমরা ওয়েবসাইট তোমাদের দেখতেও হতো না, কিন্তু কলেজে এসে কিন্তু ওয়েবসাইট তোমাদের দেখাটা বাধ্যতামূলক। কেন? কারণ কলেজের সমস্ত নোটিশ কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পাবে এবং কলেজের সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা ওয়েবসাইটে পাবে। কাজেই প্রত্যেক দিন তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা তোমাদের দেখতেই হবে, এটা দেখাটা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক। এবং ওয়েবসাইটে আমরা যা নোটিশ দিয়ে দেব তোমাদের দায়িত্ব সেটাকে দেখা। আমরা কিন্তু তোমাদেরকে জনে জনে জানাবো না যে দেখো এই নোটিশটা দিয়েছে, ইটস ইয়োর ডিউটি। তোমরা রেগুলার বেসিসে ওয়েবসাইট চেক করবে, ওয়েবসাইটে কি কি রুলস এন্ড রেগুলেশনস আছে ওগুলো সব তোমরা চেক করবে, ওগুলো সব তোমরা দেখবে। কেন দেখবে সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, স্যার তোমাদেরকে সিবিসিএস স্ট্রাকচারটা খুব সুন্দর করে বুঝিয়েছেন এবং সিবিসিএস স্ট্রাকচারের মধ্যে একটা জিনিস হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ক্লাসের গুরুত্বটা। মানে আগে যখন অ্যানুয়াল মোড ছিল, বার্ষিক পরীক্ষা হতো, তখন অনেকেরই এই মানসিকতাটা ছিল যে আমরা কলেজে যাব না, ওই বছরে একবার পরীক্ষা হবে, প্রাইভেটে পড়ে পরীক্ষাটা দিয়ে দেব এবং পাশ করে যাব। কিন্তু এখন কিন্তু কোনোভাবেই সেটা হবে না এবং এটা খুব দুঃখজনক ব্যাপার যে অনেকেই আজকের এই মিটিংটা জয়েন করোনি। তার কারণ তারা কিন্তু অনেক নিয়ম জানতে পারবে না। এবং তোমরাও যদি মনে করো যে কলেজে ভর্তি হয়েছি মানে আর ক্লাস করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু তোমরা ভীষণভাবে একটা মারাত্মক ভুল করবে।
কারণ স্যার যেটা বললেন, আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হয় সেটা কিন্তু শুধু তুমি ওই প্রাইভেটে পড়ে এসে মুখস্থ করে লিখে দিলে সেটাতে কিন্তু নম্বর পাবে না। সেটাতে কিন্তু তুমি ক্লাস করেছো কিনা সেটার নম্বর যোগ হবে, তোমার ব্যবহার কিরকম ছিল সেটার নম্বর যোগ হবে, তোমার আচরণ, তোমার টিচারদের প্রতি তোমার আচরণটা ছাত্র সুলভ কিনা, তোমার মধ্যে ভদ্রতা সভ্যতা আছে কিনা, সেই সমস্ত কিছুর উপরে কিন্তু তোমার মূল্যায়ন, যে কারণে এটাকে কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলা হয়। কাজে এই কথাটা কিন্তু বারবার তোমাদেরকে আমরা সবাই বলছি, সকলে বলছি, এবং সিবিসিএস স্ট্রাকচারটা কিন্তু এত সোজা নয়, এবং সিবিসিএস এর সিলেবাসটাও এত সোজা নয় যে বাড়িতে বসে পড়েই একেবারে তোমরা এসে পরীক্ষা দিয়ে দেবে, তাতে তোমরা নম্বরও পাবে না। এবং ইন্টারনাল যদি তোমরা ভাবো যে না ইন্টারনালটা দেবো না, ওই ফাইনাল দেবো, তাহলে কিন্তু আরেকটা মারাত্মক ভুল করবে। কারণ ইন্টারনাল পরীক্ষাটা দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ 25টা নম্বর কিন্তু এখানে আছে। এবার ইন্টারনাল যদি খুব খারাপ ভাবে দাও, 1 পেলে 2 পেলে ইন্টারনালে, অনেকে পেয়েছে, আগের বার হয়েছে এরকম, তারপরে তারা কিছুতেই আর ফাইনালে কিন্তু পাশ করতে পারে না। কারণ ফাইনাল পরীক্ষা কিন্তু আমাদের হাতে নয়, এটা বিশ্ববিদ্যালয়ের হাতে। বিশ্ববিদ্যালয় তোমাদের খাতা মূল্যায়ন করবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে গিয়ে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে যদি সমস্ত কিছু নর্মাল হয়ে যায়। তো কাজেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুই তোমাদেরকে সাহায্য করতে পারবো না। তো দেখা গেল তোমরা ইন্টারনালটাও গুরুত্ব সহকারে দিলে না, ক্লাসও করলে না, তারপরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমরা আটকে গেলে, এবং হয়তো ভাবলে যে ঠিক আছে এই সেমিস্টারে আটকেছি তো কি হয়েছে, পরের সেমিস্টারে ক্লিয়ার করে যাব। কিন্তু তোমাদের অ্যাটিটিউড যদি এরকম থাকে প্রত্যেক সেমিস্টারে আটকাবে, তারপরে গিয়ে কিন্তু আর কিছুতেই তোমরা 6 সেমিস্টারে উঠে তখন কিন্তু আর পরীক্ষাটা আর তোমরা দিতে পারবে না, তোমরা কলেজ থেকে গ্রাজুয়েট হয়ে বেরোতেই পারবে না, তোমাদেরকে এখানেই বসে থাকতে হবে। কাজেই শুরু থেকে সতর্ক হও। সাবজেক্ট গুলো স্যার ভালো করে বুঝিয়ে দিয়েছেন, তোমরা দেখবে ডিএসসি 1 ডিএসসি 2 তোমাদের লেখা আছে, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড তোমাদের ইয়েতে লেখা থাকবে, ওই সাবজেক্ট গুলো পড়বে। কিন্তু জিই যে সাবজেক্টের পাশে লেখা আছে সেই সাবজেক্টটা কিন্তু এখন তোমাদের নয়, সেটা তোমরা 5th সেমিস্টারে গিয়ে পড়বে। আচ্ছা, এবারে আমি একটু আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। স্ক্রিনটাকে শেয়ার করে আমি তোমাদেরকে ওয়েবসাইটের ব্যাপারে কয়েকটা কথা খুব খুব ঝটপট করে খুব সংক্ষিপ্তভাবে বলে দেব, এবং আমি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফিকে রিকোয়েস্ট করবো এই মিটিংটা হয়ে গেলে পরে তোমরা ওয়েবসাইটের লিঙ্কটা একটু আপনারা প্লিজ স্টুডেন্ট গ্রুপে দিয়ে দেবেন, তাহলে স্টুডেন্টরা ওয়েবসাইটে ডাইরেক্টলি লগ ইন করে নিতে পারবে। আর সমস্যা কিছুই নেই, জাস্ট ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় লিখলে পরেই এই কলেজ ওয়েবসাইটটা এসে যাবে। এবং এই যে দেখো ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে DRBRAS মহাবিদ্যালয় helencha.ac.in, এখানে গেলেই এই পেজটা খুলে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। এইবার এই হোম পেজে গিয়ে এই দেখো দুটো জায়গায় তোমরা রোজ নজর রাখবে, খেয়াল রাখবে। একটা হচ্ছে নিউজ ফ্ল্যাশ, যেখানে এই দেখো সবকিছু লেখা আছে। এই দেখো ছট পুজোর নোটিশ, ছুটি, মার্কশিট কবে দেওয়া হবে, পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকে, অ্যাডমিশন ভেরিফিকেশন সব কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া থাকে। আর তারপরে নিচে দেখবে একটা আছে এখানে জেনারেল নোটিশ, এখানে দেখবে জেনারেল নোটিশ, এই জেনারেল নোটিশেও তোমাদের কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে। এখানে জেনারেল নোটিশে প্রথমেই যে নোটিশটা আছে সেটা খুব ভালো করে তোমরা দেখবে কলেজে আসার আগে, কারণ সেটা হচ্ছে কোভিড বিধি মেনে কিভাবে তোমরা কলেজ অ্যাটেন্ড করবে ফ্রম 16th of নভেম্বর। তোমাদেরকে কিছু কিছু গাইডলাইন্স মানতে হবে, কিছু কিছু নিয়ম তোমাদেরকে মানতে হবে। সেই নিয়মগুলো কি 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 করলে না করলে তোমাদেরকে আমরা কলেজে এন্ট্রি দিতে পারবো না, সেগুলো কিন্তু সব ওখানে জেনারেল, এই যে নিচে যে জেনারেল নোটিশটা আছে এখানে প্রথম যে নোটিশটা থাকবে সেই নোটিশে তোমরা দেখতে পাবে। সেখানে ক্লিক করলে তোমাদের এই জিনিসটা খুলে যাবে। এই দেখো গাইডলাইন অফ অফলাইন ক্লাসেস ডিউরিং কোভিড-19, এখানে নিচে একটা ছোট্ট করে ডাউনলোড আসবে। এটা যদি তোমরা এরকম করে ক্লিক করো, ডাউনলোড করো, তাহলেই তোমাদের সমস্ত নিয়মাবলীগুলো খুলে যাবে। এবং কি কি নিয়ম, কি কি মানতে হবে তোমাদের, কি কি মানাটা তোমাদের বাধ্যতামূলক, সেটা কিন্তু এখানে এলেই খুলে যাবে। এটা একটু সময় নিচ্ছে খুলতে, ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো দেখে নেব। এই ওয়েবসাইটে তোমরা যখন যাবে, এই দেখো প্রথম যেটা আসছে, দেখো এই যে আমি এখানে হাতের মতন যেটাকে দিলাম, গাইডলাইন্স ফর অফলাইন ক্লাসেস ডিউরিং কোভিড-19, প্রথম নোটিশ যেটা, এটাতে ক্লিক করলেই তোমাদের ওই জিনিসটা এই জিনিসটা আসবে।
এবং তারপরে ডাউনলোড করলে পরে তোমাদের এই জিনিসটা খুলে যাবে। এটা হচ্ছে তোমাদের গাইডলাইন ফর অফলাইন ক্লাসেস ডিউরিং কোভিড প্যান্ডেমিক। এখানে তোমাদের কোন সেমিস্টার কোন কোন দিন আসবে, তোমরা কিন্তু রোজ আসবে না, কারণ সরকারের স্ট্রিক্ট নির্দেশ আছে যে কলেজে যাতে কোনো রকমের গ্যাদারিং না হয়, তোমরা যাতে ভীষণভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। তো সেটা আমাদের পক্ষে করা সম্ভব নয় যদি সব স্টুডেন্ট সব সেমিস্টার একসাথে এসে যায়। সেই জন্য আমরা এখানে ডেজ ভাগ করে দিয়েছি। ফার্স্ট সেমিস্টার দেখো বোথ পাস অ্যান্ড অনার্স ওরা টিউসডে অ্যান্ড ফ্রাইডে আসবে। তাহলে বাকি দিনগুলো কি হবে? তার মানে কি তোমাদের ক্লাস হবে না? ক্লাস কি শুধু টিউসডে অ্যান্ড ফ্রাইডে হবে? না, কখনো না। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় কিন্তু একটা ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, সেটা হচ্ছে ক্লাস। কলেজে কিন্তু রেগুলার ক্লাস হয়, রেগুলার। এতদিন ধরে কিন্তু অনলাইনে রেগুলার ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে, এবং এখন অফলাইনের সাথে সাথে অনলাইনেও হবে। কাজেই টিউসডে অ্যান্ড ফ্রাইডে তোমরা কলেজে আসবে, কিন্তু বাকি দিনগুলো তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হবে। সেটা রুটিন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, মানে মঙ্গলবারের আগে তোমরা রুটিনটা পেয়ে যাবে। কোথায় পাবে? এই ওয়েবসাইটেই পাবে। কাজেই যদি ওয়েবসাইট না দেখো তাহলে তো কিছুই জানতে পারবে না। তারপরে দেখো কলেজের টাইমিং 10:30 থেকে 4:30, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। এইটা কিন্তু প্রত্যেকে খুব মনোযোগ সহকারে পড়ে তবে কিন্তু কলেজে আসবে। যদি এই নিয়মগুলো না মানো তোমাদেরকে কিন্তু কলেজে আমরা অ্যালাউ করব না ঢুকতে। তারপরে দেখো এখানে আমি জাস্ট কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্টুডেন্টদের কি কি অ্যাক্টিভিটি বা কি কি তোমাদের ডিসিপ্লিন, এই জিনিসটা পড়ে নেবে। কন্যাশ্রী প্রকল্প, যারা যারা স্কলারশিপ নিতে চাইছো এগুলো একটু দেখে নেবে। কি কি ধরনের স্কলারশিপ আমরা দেই সেটার ব্যাপারে জানতে চাইলে দেখে নেবে। এছাড়া কলেজের বিভিন্ন অ্যাক্টিভিটিস এটা অবশ্যই দেখবে। মনে রেখো আমরা কিন্তু আর স্কুলে নেই, এটা কিন্তু মহাবিদ্যালয়। কাজেই মহাবিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, যেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যাক্টিভিটি হচ্ছে সেমিনার্স, ওয়ার্কশপস। এবং এই সেমিনার্স এন্ড ওয়ার্কশপস কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। কেন? কারণ তোমাদের ক্লাসে পড়ানোর পাশাপাশি এই সেমিনার এন্ড ওয়ার্কশপের মাধ্যমেও আমরা কিন্তু পড়াবো। এটা কিন্তু তোমাদের ক্লাসে পড়ানোরই একটা অংশ। কাজেই যদি তোমরা এইটা না করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাবে আমরা কোথায় কোথায় এডুকেশন ট্যুরে নিয়ে যাই স্টুডেন্টদেরকে। যেমন আমরা কলকাতা আন্তর্জাতিক বই মেলায় নিয়ে যাই, প্যান্ডেমিকের জন্য সেগুলো সবই বন্ধ আছে। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে যাই, এরকম অনেক কিছুই তোমরা পাবে। এছাড়া ফ্যাসিলিটিস কলেজ তোমাদেরকে কি কি দিচ্ছে। কলেজ শুধু তোমাদেরকে পড়াশোনার ফ্যাসিলিটি দেয় না, তোমাদের মেডিকেল হেলথ চেক আপের ব্যাপারেও আমরা সচেতন। কলেজে ডাক্তার আসেন, তোমাদের ফ্রি মেডিকেল চেক আপ হয়। কলেজে আইসিটি বেসড পড়াশোনা হয়, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। স্কুল থেকে যেটা পৃথকীকরণ হলো স্কুল থেকে, কি সেটা যে আমরা কিন্তু সেই চক ডাস্টার মোডে তোমাদেরকে আর পড়াবো না। সেই গতানুগতিক ক্লাসে টিচার এলেন, ব্ল্যাকবোর্ডে 2-4টে কথা লিখলেন, তোমরা মাথা নাড়িয়ে বুঝলে কি না বুঝলে টিচার চলে গেল, না, ওইভাবে কিন্তু আর পড়াশোনা হয় না। এখন আমরা ভীষণ ইন্টারেস্টিং ভাবে তোমাদের ক্লাস নিই। কি সেগুলো? তোমাদেরকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাই। আইসিটি মানে কি হয়? বিভিন্ন ধরনের কম্পিউটারের প্রযুক্তির সাহায্যে আমরা তোমাদের যখন ক্লাস নিই তখন সেটাকে বলা হয় আইসিটি। এবারে এইভাবে করেও আমরা তোমাদের বিভিন্ন ভাবে ক্লাস নেব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস দেখিয়ে, ইউটিউবের মাধ্যমে, এবং বিভিন্ন ধরনের স্মার্ট ক্লাস। আমাদের কলেজে স্মার্ট ক্লাসরুমস আছে যেখানে পুরোপুরি টেকনোলজি বেসড আমাদের পড়াশোনা হয়। কাজে চক ডাস্টারের দিন এখন চলে গেছে, নাও ইট ইজ টেকনোলজিজ এজ, এবং তোমাদেরকে আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড করতে চাই। তোমাদের একটা আই লাইব্রেরিও আছে, নর্মাল বই যেখানে থাকে সেই লাইব্রেরি তো আছেই, প্লাস কলেজে একটা আই লাইব্রেরি আছে যেখানে গিয়ে তোমরা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার ভালো ভালো জার্নাল, ভালো ভালো বই সব তোমরা দেখতে পারো। আমাদের একটা এনলিস্ট ভার্চুয়াল লাইব্রেরি আছে, যেটা তোমরা যদি খুব আগ্রহী ভালো ছাত্রছাত্রীদেরকে আমরা ডেফিনেটলি সেটার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। তারা ওখান থেকে সমস্ত রকমের বইপত্র, পুরো বিশ্বের বইপত্র তারা দেখতে পাবে, পড়াশোনা করতে পারবে। পড়াশোনায় যদি আগ্রহ থাকে, পড়াশোনা যদি পড়তে চাও, তাহলে আমাদের কলেজের চেয়ে ভালো সুযোগ আর এই নর্থ 24 পরগনাসের কোনো কলেজে মনে হয় তোমরা পাবে না। এছাড়াও আমাদের এখানে কন্ট্যাক্ট আস পেজে যদি তোমরা ক্লিক করো, তোমাদের হয়তো অনেক জিজ্ঞাসা থাকতে পারে,
অ্যাডমিশন সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত, কাকে যোগাযোগ করবে, কার সাথে যোগাযোগ করবে, সেটা তোমরা যদি কন্ট্যাক্ট আস পেজে যাও, কন্ট্যাক্ট আস পেজে গেলে পরে তোমরা দেখবে অনেকের ফোন নাম্বার দেওয়া আছে। যেমন ধরো তোমার এনকোয়ারি আছে কিছু, মানে কিছু জিজ্ঞাস্য আছে, কাকে জিজ্ঞেস করবে, এই যে দেখো এনকোয়ারি 6 নম্বর, এটার পাশে এই একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যোগাযোগ করবে। কন্যাশ্রী নিয়ে কারুর হয়তো কোনো প্রবলেম হয়েছে, বুঝতে পারছো না কি করবে, স্কলারশিপ রিনিউয়াল এইসব কথা শুনবে, কি করব, কার সাথে যোগাযোগ করব, এই দেখো আছে। কেউ খেলাধুলায় আগ্রহী, খেলাধুলায় নাম দিতে চাও, কার সাথে যোগাযোগ করবে, এই যে স্পোর্টস সেল। র্যাগিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন কলেজ, কেউ কোনো রকম কোনো ছাত্রছাত্রীকে র্যাগিং করবে না, যদি র্যাগিং হয় ইমিডিয়েটলি এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবে। এছাড়াও যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, গ্রিভেন্স রিড্রেসাল সেলের সাথে যোগাযোগ করলে তোমাদের যে কোনো রকমের গ্রিভেন্স আমরা কিন্তু ভীষণভাবেই সেটার দিকে আমরা নজর দিই। এবং এখন কোভিড পরিস্থিতিতে অবশ্যই আমাদের একটা ভীষণ একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমাদের একটা কোভিড সেল আছে। যদি কেউ কলেজে কোনো কোভিড বিধি না মানো তাহলে কিন্তু সেই সেল সেটার ব্যবস্থা নেয়, এবং কেউ যদি কলেজে এসে যদি কেউ অসুস্থ বোধ করো, কেউ অসুস্থ হয়ে পড়ো, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কোভিড সেল কিন্তু তার দেখাশোনা করবে। আমাদের ডাক্তার আছে, ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ আছে, কাজেই কলেজ তোমাদের নিরাপত্তা এবং কলেজ তোমাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু ভীষণভাবে সচেতন। এছাড়া আমাদের কলেজের আরেকটা ভীষণ একটা মানে কি বলবো ইউনিক একটা ফিচার হচ্ছে, যেটা আশেপাশের কোনো কলেজে নেই, একটু খোঁজ নিও, স্যানিটাইজেশন টানেল, যেটা আমাদের রেসপেক্টেড স্যার ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের উদ্যোগে আমরা করেছিলাম। কলেজে ঢোকার মুখে একটা স্যানিটাইজেশন টানেল আমাদের আছে, ওই টানেলের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে কলেজে প্রবেশ করতে হবে। তাতে শুধু তোমার হাত স্যানিটাইজ হবে না, তোমার হোল বডি, তোমার ব্যাগ, তোমার সমস্ত কিছু স্যানিটাইজ হয়ে যাবে, যাতে করে মানে কোনো রকম কোনো কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কলেজে আসার সময় যেটা ভয় যে শুধু কি জানি শুধু তো হাত স্যানিটাইজ করবো, ব্যাগ ট্যাগ গুলো কি হবে, নো, এভরিথিং উইল বি স্যানিটাইজড এন্ড ইউ হ্যাভ টু পাস থ্রু দ্যাট স্যানিটাইজেশন টানেল। এছাড়া আমাদের কলেজে স্যানিটাইজার আছে, এভরি ফ্লোরে আছে, এবং আমরা ভীষণভাবে সচেতন যাতে তোমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। এছাড়া দেখো মেডিকেল সার্ভিসেস, হেলথ চেক আপ সেন্টার সমস্ত কিছুই কিন্তু আমাদের আছে। কাজেই এইটা ওয়েবসাইট যদি তোমরা না দেখো, আচ্ছা আরেকটা কথা ভেরি ইন্টারেস্টিং, আমাদের যতদিন আমাদের অনলাইন পরীক্ষা হয়েছে আমরা কিন্তু সমস্ত এই দেখো অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু পরীক্ষা হয়েছে, মানে প্রশ্নপত্র ইউনিভার্সিটি যে প্রশ্নপত্রগুলো পাঠায় সেগুলো কিন্তু সমস্ত এই অনলাইন এক্সামিনেশনে এখানে ক্লিক করলে দেখতে পাবে যে আমরা প্রশ্নপত্র কিন্তু এখানেই দিয়ে দিতাম, সব প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হতো এবং স্টুডেন্টরা ওয়েবসাইট থেকে কোয়েশ্চেন্স ডাউনলোড করে লিখত। এখন আমরা জানি না যে তোমাদের কি মোডে পরীক্ষা হবে, কারণ অনলাইন মোডে পরীক্ষা হবে নাকি অফলাইন মোডে পরীক্ষা হবে, উই ডোন্ট নো। কিন্তু যদি অফলাইন মোডে পরীক্ষা হয় অবভিয়াসলি অন্য কলেজে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কিন্তু যদি অনলাইন মোডে পরীক্ষা হয় তাহলে কিন্তু থ্রু ওয়েবসাইট তোমাদেরকে কোয়েশ্চেন্স গুলো পেতে হবে। কাজেই ওয়েবসাইটে সব আছে, তোমরা কিছুই জানো না এবং পরে ম্যাডাম কোয়েশ্চেন কোথা থেকে পাবো, ম্যাডাম এইটা কি করবো, এই সব কোয়েরি নিয়ে এলে কিন্তু আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি স্যাড। তো সেই জন্য বারবার তোমাদেরকে বলা হচ্ছে তোমরা ওয়েবসাইট দেখবে, এবং যদি ফোন করে করে এই টিচার ওই টিচারকে জিজ্ঞেস করো ম্যাডাম এই স্কলারশিপের ব্যাপারে কি করব, কার সাথে যোগাযোগ করব, নো, দ্যাট উইল নট বি এন্টারটেইনড, বিকজ এই মাত্র বলেছি কলেজ ওয়েবসাইটে সবাই নাম্বার দেওয়া আছে। এছাড়া তোমরা একটা জিনিস যেটা দেখতে পাবে, একাডেমিক্সে যদি যাও, একাডেমিক্সে গেলে এই দেখো এখানে রুটিন আছে, তোমরা কিন্তু রুটিন পেয়ে যাবে। কাজে এই ডিপার্টমেন্ট ওই ম্যাডাম রুটিন দিন, রুটিন নিয়ে করুন, এরকম কিন্তু বলবে না। এইখানে রুটিনে গেলেই কিন্তু সব রুটিন তোমরা পেয়ে যাবে, তোমাদের রুটিনটাও এখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে। ডিপার্টমেন্টে গেলে সমস্ত ডিপার্টমেন্টস এখানে আছে। ধরো তোমরা তোমরা এখানে সংস্কৃত এন্ড ফিলোসফি ডিপার্টমেন্টের আছো, আমি এখানে সংস্কৃত ডিপার্টমেন্টটাকে ক্লিক করলাম। সংস্কৃত ডিপার্টমেন্টে ক্লিক করলে পরে এখানে অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট সব পেয়ে যাবে তোমরা। তাছাড়া এখানে ফ্যাকাল্টি মেম্বার্স এর এখানে যদি যাও তাহলে কিন্তু সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্সদের তোমরা নাম, কোয়ালিফিকেশন সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। কাজে স্যার ম্যাডামদের নাম জানো না এইটা যেন একেবারেই না হয়। অ্যান্ড ভিউ প্রোফাইলে যদি যাও, ম্যাডামদের বা স্যারেদের ভিউ প্রোফাইলে যদি যাও তাহলে ওনাদের
যোগ্যতা, ওনাদের কোয়ালিফিকেশন সব তোমরা কিন্তু এখানে জেনে যাবে। এবং ওনাদের পাবলিকেশন, কলেজ টিচার্সরা শুধু তো ক্লাসে পড়ান না, ওনারা বিভিন্ন ধরনের লেখালেখি করেন, বিভিন্ন জায়গায় পেপার প্রেজেন্টেশনস করেন এবং বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডস পেয়ে থাকেন ওনারা। সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের কলেজে উই আর ভেরি লাকি দ্যাট উই হ্যাভ গট অ্যান এক্সেপশনালি গুড ফ্যাকাল্টি। আমাদের প্রত্যেক ফ্যাকাল্টি ভীষণই ভালো, আমাদের প্রত্যেক ফ্যাকাল্টি ভীষণ ছাত্র দরদি, আমাদের প্রিন্সিপাল স্যার ভীষণ ছাত্র দরদি। তবে হ্যাঁ, তোমরা যদি ডিসিপ্লিন ভঙ্গ করো, তোমরা যদি ক্লাসে না আসো, তোমরা পড়াশোনা করবে না, তাহলে কিন্তু প্লিজ ডু নট এক্সপেক্ট এনি কোঅপারেশন ফ্রম দ্য কলেজ। কলেজে আসবে না, ছাত্রসুলভ আচরণ করবে না, কলেজের নিয়ম ভাঙবে, পড়াশোনা করবে না, তারপরে আশা করবে পরীক্ষার সময় কলেজ তোমাকে সাহায্য করে দেবে, সরি, এইটা কিন্তু একেবারেই হবে না। সো বি ভেরি সিরিয়াস। প্রথম থেকেই ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। গাইডলাইন্স গুলো দেখে নেবে, ওয়েবসাইট গুলো দেখে নেবে, দেখে স্যার যেভাবে বোঝালেন সেগুলো দেখে নেবে। আর কারুর যদি কোনো ডাউটস থাকে, মঙ্গলবার থেকে তো কলেজ খুলেই যাচ্ছে, কলেজ টিচার্স আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। সব সময় আমরা তোমাদের পাশে আছি, তোমাদের যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা তোমাদেরকে সাহায্য করব। কিন্তু তাদেরকেই সাহায্য করব যারা আগ্রহী, যারা পড়াশোনায় উৎসাহী এবং যারা ছাত্র সুলভ আচরণ করবে। আমার আর কিছু বলার নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য। নাও আই হ্যান্ড ওভার দ্য মাইক্রোফোন টু ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড সংস্কৃত। থ্যাংক ইউ। পূর্ণিমাদি, তুমি বলে নাও। ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি আমাদের সংস্কৃত বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে আমি পরিচয় করাবো। এখানে সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীর বড় মহাশয় অনুরোধ সামনে ব্রতী দেববর্মন। ব্রতী ম্যাডাম। হ্যাঁ দিদি, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, নবাগত ছাত্রছাত্রীদের ডক্টর বি আর আম্বেদকর কলেজের কলেজ পরিবারের সদস্য হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একবার অন করবে প্রতি। আমি ব্রতী দেববর্মন, আমি তোমাদের সংস্কৃত পড়াবো। ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং অধ্যক্ষ মহাশয়ের কথা শুনে তোমরা পরিষ্কার বুঝে গেছো যে কিভাবে তোমাদের সিবিসিএস সিস্টেম শুরু হবে এবং কি করা যাবে এবং করা যাবে না। ভাইস প্রিন্সিপাল ম্যাডাম পরিষ্কার বলে দিলেন যে তোমাদের মধ্যে ছাত্র সুলভ আচরণ থাকলে এবং তোমাদের যদি শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা জীবনে সাফল্য পাবে। বাকি কথা আমি ক্লাসে বলবো, তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে। হ্যাঁ পূর্ণিমাদি। ধন্যবাদ ব্রতী ম্যাডাম। আমি এবারে আমাদের বিভাগের আরেকজন শিক্ষক ভূপতি ঠিকাদার মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নবাগত ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা। অধ্যাপক মহাশয় আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমাদের সঙ্গে
স্যার বলে ফেলেছেন, খুব সুন্দর তিনি বুঝিয়েছেন, ম্যাডাম বুঝিয়েছেন। আমার মনে হয় না আর খুব বেশি কিছু বলার আছে। আমি শুধু বলবো, আমাদের সহযোগী, আমরা সবসময় তাদের সঙ্গে আছি। যতটুকু আমাদের সামর্থ্য সেটুকু coordinate করলে আমরা অবশ্যই সে জায়গায় উন্নত করব এবং আহ, সামনে আমরা আসছি। আহ, শুভ সন্ধ্যা। ধন্যবাদ ভূপতি। এখন হ্যালো, আমাদের বিভাগের অন্য একজন শিক্ষিকা আহ, মৌমিতা ঘোষ মহাশয়াকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। মৌমিতা। ধন্যবাদ ম্যাডাম। সকলকে শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং এখানে সংস্কৃত বিভাগ এবং দর্শন বিভাগের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের সকলকে জানাই আমার শ্রদ্ধা, এবং এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা নবাগত রয়েছে তাদেরকেও জানাই আমার স্নেহ এবং অভিনন্দন। প্রিন্সিপাল স্যার আর ভাইস প্রিন্সিপাল ম্যাম অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন বিসিএস স্ট্রাকচার সম্পর্কে। আর আমাদের সংস্কৃত বিভাগের আমি হলো মৌমিতা ঘোষ। তোমরা আমাকে এমজি রূপে পাবে, তোমাদের যে রুটিনটা দিয়ে দেবে কিছুদিনের, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবেন স্যার। তো সেক্ষেত্রে তোমাদের এটাই বলবো যে তোমাদের সিবিসিএস স্ট্রাকচারটা যেহেতু তোমাদের চয়েস বেস ক্রেডিট সিস্টেম, অর্থাৎ তোমাদের বেছে নেওয়ার একটা জায়গা, তো তোমাদের 5th সেম বা 6th সেম যখন আসবে তখন তোমাদের বেদ ব্যাকরণ দর্শন কাব্য যে ভাগগুলো থাকে সেগুলো সুন্দরভাবে বুঝে নেওয়ার একটা সময়। তোমরা ঠিক মতন ক্লাস করবে এটাই তোমাদের বলবো। তোমরা যদি ঠিক মতন ক্লাস করো তাহলে তোমাদের পক্ষে অনেকটাই সহজ হবে এবং পরবর্তীতে তোমরা যখন মাস্টার ডিগ্রি করবে তোমাদের খুবই উপকার হবে। এবং তোমরা ঠিক মতন ক্লাস করো এটাই তোমাদের আবারও বলবো। ব্যাস এটুকু বলে আমি আমার কথা শেষ করবো। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মৌমিতা। আমি আমাদের বিভাগের তরফ থেকে আমার ছাত্রছাত্রীদের একটা কথা নেই, কিন্তু অনেক মূল্যবান বক্তব্য যা অধ্যক্ষ মহাশয় এবং সহ অধ্যক্ষা মহাশয়া রাখলেন, সেই বক্তব্যগুলো তারা জানতেই পারলো না। তো এইরকম অবস্থা যদি ক্লাসেও ক্লাস চলাকালীন হতে থাকে, যদি পড়াশোনায় ঠিকঠাকভাবে তোমরা মনোযোগ না দাও বা তোমরা যদি ঠিকভাবে ক্লাস না করো, তাহলে কিন্তু ভবিষ্যতে খুব অসুবিধা হবে তোমাদেরই। কাজেই এখানে যারা উপস্থিত অ্যাটেন্ড করে, তোমাদের পড়াশোনা মানে ক্লাসের আলোচনা বা কিছু নোটস তোমরা পোর্টালে পাবে, এই বিষয়গুলো অলরেডি। আমি যেমন আমাদের সহ অধ্যক্ষ মহাশয়ের নির্দেশ মতন আমি গ্রুপের মধ্যে তোমাদের বিভিন্ন লিঙ্ক, বিশেষ করে কলেজ ওয়েবসাইট লিঙ্ক বা অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে দেবো। তোমরা সেই মতন মানে গ্রুপটা ফলো করবে এবং ক্লাসে মনোযোগ দেবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেটা আমাদের বিভাগ, আমরা একটু গর্ব অনুভব করি যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের বিষয়ও সংস্কৃত, তাই এবং উনি সব থেকে বড় কথা উনি সমস্ত ছাত্রছাত্রীদের বিশেষভাবে সাহায্য করেন, সবসময় সাহায্য করেন যদি কারোর কোনো অসুবিধা হয় সেই বিষয়ে। তো তোমাদেরও এটা জানানো দরকার যে কারোর কোনো অসুবিধা হলে আমাদের বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের সাহায্য করবেন এবং অধ্যক্ষ মহাশয়ও ভীষণ ছাত্র দরদি, তিনিও তোমাদের বিশেষভাবে সাহায্য করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আমার অন্য যে বিভাগটি রয়েছে দর্শন বিভাগ, সেই দর্শন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট শ্রীমতী সৃজনী রায় মহাশয়াকে আমি হ্যান্ড ওভার করছি। ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ডিপার্টমেন্টের যে স্যার ম্যাডাম রয়েছেন তাদের সাথে তোমাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে গতকাল থেকে তোমাদেরকে আমরা বারবার গ্রুপে জানাচ্ছি যেন আজকের মিটিং এ সবাই থাকে। তা সত্ত্বেও আমাদের মানে এই উপস্থিতির হার এতটাই নগণ্য
আহ, যেটা আমাদের মানে মানে দেখতেও খারাপ লাগছে যে এইভাবে তোমরা, এবং তোমাদের রেসপন্সের দিক থেকেও আমরা সেভাবে কোনো রেসপন্স পাইনি। আজকে বারবার বলা সত্ত্বেও তোমাদের যখন ম্যাডাম আবার বললেন তখন তোমরা সেখানে দু একজন রেসপন্স করেছো। তো আমরা এই গ্রুপটা কিন্তু তোমাদের সাথে যোগাযোগ রাখার জন্য করেছি, এবং তোমাদের যে ক্লাস নেওয়া হবে, তোমাদের আপাতত অফলাইন ক্লাস শুরু হচ্ছে 16 তারিখ থেকে, কিন্তু যদি কখনো কখনো আমাদের অনলাইন ক্লাসের প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশন শেয়ার করার থাকে, তখন আমরা এই গ্রুপেই তোমাদেরকে সেই বিষয়ে জানাবো। তাই জন্য তোমাদের এই গ্রুপটা কিন্তু খুব মানে সিরিয়াসলি অ্যাটেন্ড করতে হবে। যে কজন এখানে আছো উপস্থিত, আমি জানি না দুটো ডিপার্টমেন্টের মধ্যে মানে আমাদের স্যার ম্যাডাম ছাড়া কতজন মাত্র স্টুডেন্ট রয়েছে, আমি এখনো পর্যন্ত হিসাব বুঝতে পারছি না, তবে সংখ্যাটা খুবই সামান্য। তাই যে কজন আছো তাদেরকে আমি বলছি যে তোমরা তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদের সকলকে জানিয়ে দিও যে আজকের মিটিংটা তারা উপস্থিত না থেকে কত বড় জিনিস তারা মিস করেছেন। তোমাদের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো তোমাদের তোমাদের স্বার্থে, তোমাদের প্রয়োজনের জন্য সেই বিষয়গুলো, সেগুলো তোমরা শুনতে পারলে না। যাই হোক, যারা শুনেছো তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা অলরেডি ভাইস প্রিন্সিপাল ম্যাডামের কথা মতন কলেজ ওয়েবসাইট লিংক তোমাদের সাথে আমি গ্রুপে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। এবং আমাদের যে ফিলোসফি যে সিলেবাস রয়েছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। সেই সিলেবাস মতোই তোমাদের ক্লাস হবে এবং তোমরা বাকি সবকিছুই জানতে পারবে। সমস্ত কথা ক্লাসেই আমাদের হবে। আপাতত আমি আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে মহাবিদ্যালয়ের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমার যে অন্য যে দুজন কলিগ আছে তাদের সাথে তোমাদের পরিচয় সৃজনী, আমি করিয়ে দিচ্ছি। একটু ওদেরকে পোর্টালটা আমার মিস হয়ে গেছে, আমি হ্যাঁ, জাস্ট ওদেরকে একটু পোর্টালটা জাস্ট ইন 2 আচ্ছা, মিনিটস আমি দেখিয়ে দেই। হ্যাঁ, ওকে ওকে। ওকে 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 আচ্ছা, ওকে। ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মিস হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্যাট ইজ দ্য কলেজ পোর্টাল। তোমাদের ডক্টর পূর্ণিমা মুখার্জি ম্যাডাম এইমাত্র তোমাদেরকে বললেন কলেজ পোর্টালের কথা। কলেজ পোর্টাল ওয়েবসাইট যেরকম তোমাদের গুরুত্বপূর্ণ, পোর্টালটাও কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ পোর্টালে কিন্তু তোমরা সব নোটস গুলো পেয়ে যাবে, যেগুলো অনলাইন ক্লাস হয়তো আমাদের যদি হয় সেইটাতে কিন্তু তোমরা নোটস গুলো পেয়ে যাবে। তোমরা যখন কলেজে আসবে তখন তো অবশ্যই স্যার ম্যাডামরা তোমাদেরকে নোট দেবেন, বই দেবেন, লাইব্রেরিতে গিয়ে তোমরা বই পড়বে। এছাড়াও কলেজের যে আমাদের একটা ফেসবুক চ্যানেল আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের টুইটার পেজ আছে, এবং ইউটিউব চ্যানেলে স্যার ম্যাডামরা তাদের বিভিন্ন ভিডিওস ডাউনলোড ওনারা আপলোড করেন, তোমরা সেটাকে ডাউনলোড করে দেখতে পাবে। ঠিক সেরকমই এই দেখো, তোমরা যদি drbrasm.in এটার লিঙ্কটাও আমি রিকোয়েস্ট করবো দুটো ডিপার্টমেন্টকে একটু গ্রুপে দিয়ে দেবেন। drbrasm.in এইটা যদি তোমরা গুগলে গিয়ে টাইপ করো তাহলে তোমাদের এই কলেজ পোর্টালটা খুলে যাবে। এই কলেজ পোর্টালে তোমাদের একটা লগইন আইডি, দেখো স্টুডেন্ট লগইন, এইখানে একটা লগইন আইডি এবং একটা পাসওয়ার্ড তোমাদের থাকবে। এটা দিয়ে তোমরা এই কলেজ পোর্টালে যদি তোমরা লগইন করো তাহলে তোমরা এখানে বিভিন্ন নোটস তোমরা এখানে দেখতে পাবে। স্যার, ওদের বোধহয় এখনো আইডি পাসওয়ার্ডটা ওদের অ্যাভেলেবল হয়নি না স্যার? ওদের ভেরিফিকেশন কমপ্লিট হলে পরে আইডি ওদের আছে, যে আইডি আই কার্ডে সব পাওয়া যাবে, ভেরিফিকেশন কমপ্লিট হলে সবগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা শুনে নিলে স্যারের কাছে, ভেরিফিকেশন কমপ্লিট হলে পরেই তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। সেটা দিয়ে এই পোর্টালে যদি তোমরা লগইন করো, এই দেখো এখানেও বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই টিউটোরিয়ালে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই দেখো কত নোট দিয়ে রেখেছেন বিভিন্ন সাবজেক্টের স্যার ম্যাডামরা। মানে তোমাদের যা যা সাবজেক্ট থাকবে, এটা কিন্তু কোনো একটা সাবজেক্টের নয়। মানে আমি যে ছেলেটির ইয়ে করেছি তার রাষ্ট্রবিজ্ঞান অনার্স আছে, সে কিন্তু শুধু রাষ্ট্রবিজ্ঞান অনার্স এর ইয়ে না, সে কিন্তু সব স্যার ম্যাডামদের মানে তার যা যা সাবজেক্ট আছে সব কিছু নোট কিন্তু সে এখানে পায়। এই দেখো গত 1.5 বছরে আমরা কত ক্লাস নিয়েছি এবং কত নোটস দিয়েছি স্টুডেন্টদেরকে। মানে ইট ইজ আনইমাজিনেবল, বিকজ এত থরো পড়াশোনা বোধহয় খুব কম কলেজেসেই হচ্ছে। ইউ ক্যান এনকোয়ার ইন দ্য নেবারিং কলেজেস। এত থরো পড়াশোনা, মানে এত নোটস, এত পোর্টালে এত নোটস, কলেজে না এসে স্টুডেন্টরা সমস্ত রকমের নোটস পেয়ে গেছে। তাদের নোটস নিয়ে কোনো অসুবিধা হয়নি, এবং আমরা
খুব গর্বের সাথে বলছি যে আমাদের প্রচুর স্টুডেন্ট ভীষণ ভালো ভালো রেজাল্ট করে এইবার ওরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তারপরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মতন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ওরা মাস্টার্স করছে, এমএ করছে। সো সুযোগ যদি নিতে চাও, পড়াশোনা যদি করতে চাও, তাহলে আমাদের কলেজের আয়তন ছোট দেখে ভেবো না যে এই কলেজে কোনো পড়াশোনা হয় না বা ভালো ফ্যাকাল্টি নেই। আমাদের কলেজ ছোট কলেজ, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আশেপাশের অনেক কলেজের থেকে কিন্তু আমাদের কলেজ অনেকটাই এগিয়ে এবং অনেকটাই ভালো। কাজেই পোর্টাল লিংকটা স্যার ম্যাডামরা তোমাদেরকে দিয়ে দেবেন। অ্যাকর্ডিংলি তোমরা এই পোর্টালে গিয়ে স্যার ম্যাডামরা বলে দেবেন, যখনই ওরা নোট দেবেন ওনারা তোমাদেরকে জানিয়ে দেবেন যে নোট দেওয়া হয়েছে। তারপরে তোমরা সেই নোটটা দেখে ওই পোর্টালে গিয়ে তোমরা সব নোট পেয়ে যেতে পারো। এছাড়া তো অবশ্যই লাইব্রেরির বই আছে, ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে, ওখানে প্রচুর বই আছে, ওখান থেকেও তোমরা বই পেয়ে যাবে। থ্যাংক ইউ সৃজনী, ক্যারি অন প্লিজ। এরপরে তোমাদের ধন্যবাদ যা ম্যাডাম। অ্যাডমিশন, যা টাকা পয়সা ফিস দেওয়া, সবই পোর্টাল থ্রু দিয়ে আছে, কলেজে এসে দিতে হবে না, সবই থ্রু অনলাইন দিতে হবে, থ্রু পোর্টাল দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। ধন্যবাদ ম্যাডামকে। তো আমরা পোর্টালের বিষয়ে আলোচনা শুনলাম। এবার আমি আমার যে ডিপার্টমেন্টের অন্য যে দুজন কলিগ আছেন তাদের সাথে আমাদের ছাত্রছাত্রীদের পরিচয় করে দিতে চাইছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের দর্শন বিভাগের অধ্যাপক শ্রী তপনকান্তি বসু মহাশয়কে। আপনি একটু ছাত্রছাত্রীদের সাথে পরিচিতি পর্ব। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সঙ্গে পরিচয়ের পর্ব চলছে এবং মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং মাননীয় অধ্যক্ষ মহাশয় দুইজনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, যারা শুনতে পারোনি তারা পরে জেনে নেবে যেমন করেই হোক। আমার নাম তপনকান্তি বসু, আমি তোমাদের দর্শন পড়াবো। আর যা কিছু কথা সব ক্লাসে হবে, অফলাইনে যখন ক্লাস শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আমি আশা করি যে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর অনলাইনে সেই ওপেন বুক সিস্টেম তো চলে যাচ্ছে, সুতরাং পড়াশোনাটা মনোযোগ দিয়েই করতে হবে। এই বলে সবাইকে আবার একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ শ্রী তপনকান্তি বসু মহাশয়। এবার আমি আমার ডিপার্টমেন্টের আরেকজন সদস্য অধ্যাপিকা শ্রীমতী লতিকা প্যাটেলের সাথে পরিচয় করাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের। লতিকা। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। আমি লতিকা প্যাটেল, তোমাদের দর্শন বিভাগের অধ্যাপিকা। তোমরা সত্যি ভীষণ লাকি যে তোমাদের স্কুল জীবন পার করে তোমরা যে কলেজ জীবনে প্রবেশ করছো এবং সেক্ষেত্রে তোমরা অফলাইন মোড পাচ্ছ। কলেজে এসে তোমরা রেগুলার ক্লাস করবে। সিবিসিএস সিস্টেম সম্বন্ধে প্রিন্সিপাল স্যার তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন দিয়েছেন এবং এর পরেও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আছি, কোনো অসুবিধার ব্যাপার নেই। রেগুলার ক্লাস করবে তোমরা। এবং আমার আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে আমাদের কলেজে লাইব্রেরি আছে, আই লাইব্রেরি আছে, রিডিং রুম আছে এবং তোমরা সেখানে নিয়মিত যাবে এবং সেই লাইব্রেরি ইউজ করবে, আই লাইব্রেরি ইউজ করবে এবং আমাদের পোর্টালে দেখবে তোমরা ওপেক বলে একটা জায়গা আছে, ওপেক, যেখানে তোমরা লাইব্রেরির বইগুলো সম্বন্ধে ইনফরমেশন পাবে যে আমাদের লাইব্রেরিতে কি কি বই আছে, বইয়ের লেখক কে, এগুলো তোমরা ওখানেই পেয়ে যাবে, বইয়ের অ্যাক্সেশন নাম্বার কি, এবং সেই ওপেকটা তোমরা রেগুলার ইউজ করবে। ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শ্রীমতী লতিকা প্যাটেল মহাশয়কে। আচ্ছা, এবার আমাদের যে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল সেটা আমরা মোটামুটি একদম অন্তিম লগ্নে চলে এসেছি এবং মানে আমি আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর
শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয় এবং মাননীয় সহ অধ্যক্ষা ডক্টর রুপিনা ব্যানার্জি মহাশয়কে ফিলোসফি ডিপার্টমেন্ট এবং সংস্কৃত ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনারা এই আলোচনায় ইন্ডাকশন প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদের বক্তব্যের মাধ্যমে সমৃদ্ধ করেছেন এবং আশা করি আমাদের ছাত্রছাত্রীরা সব বুঝতে পেরেছে, কারণ আমাদের অধ্যক্ষ মহাশয় এবং সহ অধ্যক্ষ ম্যাডাম সবকিছু ডিটেলসে আলোচনা করেছেন এবং কলেজের ওয়েবসাইট সেই বিষয়েও আমরা অনেক কিছুই জানতে পেরেছি। অতএব আমি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, যদি তোমাদের আর কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করো। আমরা চাই যে তোমরা রেসপন্স করো, তোমরা গ্রুপে কোয়ারি করো এবং তোমাদের একটা মানে কিছুদিনের মধ্যে একটা গ্রুপ হবে, মেন্টার মেন্টি গ্রুপ, যেখানে যতজন আমাদের স্যার ম্যাডাম আছেন প্রত্যেকের আন্ডারে কিছু নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী থাকবে যাদের সমস্ত রকম কোয়ারিজকে আমরা অ্যাড্রেস করি এবং সেই গ্রুপটা হয়ে গেলে সেখানে তোমাদের যে কোনো রকম কোয়ারিজ তোমরা রেজ করতে পারো। আমরা সেটা অ্যাড্রেস করব, চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। তবে তোমাদের ম্যাডাম যেটা বললেন, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, যে তোমাদের ওয়েবসাইটের ডিটেলস যেখানে রয়েছে সেখানে কন্ট্যাক্ট আছে, তোমাদের সমস্ত রকম ইনফরমেশন দেওয়া রয়েছে, তাই তোমরা অহেতুক সেই বিষয়গুলোকে রিপিট করবে না। এবং একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা কলেজ যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুলস রয়েছে সেই রুলস রেগুলেশনস তোমরা ফলো করবে এবং তোমরা যদি সেইভাবে চলো কলেজের সঙ্গে, তাহলে কলেজ তোমাদের জন্য অবশ্যই চিন্তা করবে। কিন্তু যদি তোমরা মানে এমন কোনো তোমাদের আচরণ থাকে যেই আচরণে মনে হয় যে তোমরা কলেজের ব্যাপারে একদম সিনসিয়ার নও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরই অসুবিধা হবে এবং তোমরা কিন্তু সেই সহযোগিতা আমাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারবে না। কারণ যেমন আমরা তোমাদেরকে গ্রুপ ক্রিয়েট করে বারে বারে তোমাদের নোটিফাই করছি, তোমরা তা সত্ত্বেও তোমরা সবাই উপস্থিত থাকোনি। তো যাই হোক, সেই বিষয়টা যেন আগামী দিনে না হয়, ক্লাসে তোমরা রেগুলার অ্যাটেন্ডেন্স দাও, সেইটা আমরা এক্সপেক্ট করছি। অবশেষে আমি আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং সহ অধ্যক্ষা ম্যাডামের পারমিশন নিয়ে মিটিংটি শেষ করতে চাই। তার আগে আমি বলে দিই যে অসংখ্য ধন্যবাদ স্যার এবং ম্যাডাম, আর আমাদের অন্য ডিপার্টমেন্ট সংস্কৃত ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর পূর্ণিমা মুখার্জি এবং সংস্কৃত ডিপার্টমেন্টের যে অন্যান্য সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা এবং আমার ফিলোসফি ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা, আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সবশেষে আমাদের ছাত্রছাত্রীদেরকে আরো একবার শুভেচ্ছা জানাই যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে অফলাইন মোডে। তো সেখানেই আমাদের যাবতীয় আলোচনা হবে এবং তোমরা গ্রুপটাকে তোমরা রেগুলার ফলো করবে। স্যার, তাহলে আমি মিটিং এখানে শেষ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আস্তে আস্তে তোমরা লেফট করে যেতে পারো। ওকে ম্যাম। ঠিক আছে, সবাইকে আমি লিভ করছি।